দেখ ওদিকে কি কি পড়া হয়েছে আমি বলছি। মোটামুটি বেসিক ম্যাথ, ঠিক আছে, ভেক্টর, একমাত্রিক গতি, আপেক্ষিক গতি, নিউটনের গতিসূত্র, এগুলো হয়ে গেছে। ওদিকে যদি আমি চ্যাপ্টার বলি, শুধু একটাই চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে কি একক এবং পরিমাপ এবং একক, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা বাকি আছে। তো আমি কি করছি এখন, যে ওই পরিমাপের পদ্ধতি মানে একক আর মাত্রা ওই চ্যাপ্টার, সঙ্গে একমাত্রিক গতি, ভেক্টর আর নিউটনের গতিসূত্র পর্যন্ত, এটাকে এক্সট্রা ডেট দিয়ে দিয়ে পুরোটাকে ওই সাইডটা কভার করে নেবে, ঠিক আছে। আজকে শুরু করছি আমি কি ঘর্ষণ চ্যাপ্টার, ফ্রিকশন চ্যাপ্টার। এদিকে আছে ঘর্ষণ, বৃত্তীয় গতি আর হচ্ছে কার্যশক্তি ক্ষমতা। ধরে নেই এই মাস প্রায় শেষ হয়ে গেছে, তো সেপ্টেম্বর মাসে ঘর্ষণ, বৃত্তীয় গতি, কার্যশক্তি ক্ষমতা আরামসে শেষ হয়ে যাবে। আর ওখানে যে ক্লাসগুলো দিচ্ছি মানে হচ্ছে ভরকেন্দ্র, আর ভরকেন্দ্রের পরে আছে কি দৃঢ়বস্তুর ঘূর্ণন, ঘূর্ণন আর হচ্ছে কি মহাকর্ষ, ওখানে ওটা শেষ হয়ে যাবে। তো সুতরাং তোদের আপাতত সপ্তাহে ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে কি এখানে দুটো ক্লাস, আর ওখান থেকে দুটো ক্লাস, মানে হচ্ছে চারটে ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে। ক্লাসগুলো ওই ক্লাসগুলো কি অফ টাইমে তোদেরকে করে নিতে হবে, ঠিক আছে, রাত্রের দিকে। তো আজকে শুরু করছি কি ঘর্ষণ চ্যাপ্টার, চল হেডিং দে ঘর্ষণ সেকশন। ঘর্ষণ চ্যাপ্টার, ঘর্ষণ বৃত্তীয় গতির পরে কার্যশক্তি ক্ষমতা আছে। বাকি বাকি থাকছে, আমি আজকে যদি ঘর্ষণ চ্যাপ্টার শুরু করি, ওই সাইডে শুধু বাকি থেকে যাচ্ছে পরিমাপের পদ্ধতি, একক এবং পরিমাপ, ঠিক আছে, একক এবং পরিমাপ আর এই যে আপেক্ষিক গতির দু একটা বললাম তো, ওখান থেকে হয়ে যাবে। ভরকেন্দ্র, দৃঢ়বস্তুর ঘূর্ণন এবং হচ্ছে কি মহাকর্ষ চ্যাপ্টার, ওখানে যে ভিডিওগুলো দিচ্ছি ওখান থেকে হবে, ঠিক আছে। হ্যাঁ, বাড়ি থেকে যেগুলো দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এই মাসে কমপ্লিট করাবো কি কি, বৃত্তীয় গতি, ঘর্ষণ, এটা হচ্ছে ঘর্ষণ, তারপরে বৃত্তীয় গতি, তারপরে কার্যশক্তি ক্ষমতা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঘর্ষণ আর বৃত্তীয় গতি নিউটনের গতিসূত্রের মধ্যেই পড়ে, ঠিক আছে, নিউটনের গতিসূত্রের মধ্যেই পড়ে। ঘর্ষণ লিখছি কি ফ্রিকশন, ঘর্ষণ ফ্রিকশন। আজকের ফার্স্ট ক্লাস হচ্ছে ঘর্ষণের, দুটো ক্লাস হয়তো লাগবে, দুটো আর হাফ ক্লাস লাগবে, ঠিক আছে। দেখ, এটা হচ্ছে কি একটা তল আছে, এই তলের উপরে একটা বস্তু আছে। আমরা যখন নিউটনের গতিসূত্র পড়েছিলাম, আমরা কি করতাম, যে ধর এটা 5 কেজি ভরের বস্তু, এর উপরে 10 নিউটন বল প্রয়োগ করলে এর ত্বরণ কত বার করে নিতাম, এফ সমান এম এ করে। তখন এখানে কিন্তু বলা হতো একটা কথা, যে কি আছে, মসৃণ তলের উপরে আছে, এই কথাটা বলা হতো না, মসৃণ তলের উপরে আছে। এই কথাটা এবার এখান থেকে থাকবে না, যে এটা মসৃণ তল নয়। অ্যাকচুয়ালি কোনো তলই মসৃণ নয়। আমরা যদি দেখি যে এই তলটা অ্যাকচুয়ালি কেমন, এই তলটা অ্যাকচুয়ালি আমি যদি এখান থেকে মানে হচ্ছে মাইক্রোস্কোপিক ভাবে যদি দেখি, মানে জুম করে যদি দেখি, তাহলে কি হবে, এই তলটা অ্যাকচুয়ালি এরকম, আর এই বস্তুটা কি হচ্ছে এরকম করে এর সঙ্গে এরকম খাঁজের মধ্যে আছে, ঠিক। তাহলে প্রত্যেকটা বস্তু মানে দুটো বস্তুর মধ্যে সংস্পর্শ তল কখনোই সম্পূর্ণ মসৃণ হয় না, ঠিক আছে, কখনোই কি হয় না, ঘর্ষণহীন হয় না। আমরা ঘর্ষণহীন বলি কখন, যে যখন ঘর্ষণ প্রায় নগণ্য হচ্ছে, তখন আমরা ঘর্ষণটাকে ধরি না, কিন্তু বাস্তবে কোনো ঘর্ষণ নেই এটা হতে পারে না, ঘর্ষণ থাকবেই, ঠিক আছে। এবারে চলে আসবো কি, তাহলে আমি লিখে দিচ্ছি, বাস্তবে কোনো তলই ঘর্ষণহীন নয়, বাস্তবে কোনো তলই ঘর্ষণহীন নয়, এটা প্রথমে বললাম। এবারে বলবো কি, যে ঘর্ষণ বলের প্রকৃতি কি রকম। আমি 4 প্রকার বলের প্রকৃতি বলেছিলাম, কি কি বলেছিলাম, একটা ছিল কি না মহাকর্ষীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এখানে মহাকর্ষ বল তো জানি আমরা, দুটো ভরের মধ্যে আকর্ষণ হবে, ওটা জানি। আর শক্তিশালী আর দুর্বল নিউক্লিয় বল, সে তো পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই হবে। তাহলে বেশিরভাগ বল, মানে আমরা যদি পরমাণু নিউক্লিয়াসের পরমাণুর মধ্যে বল আর হচ্ছে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই 2 প্রকার বল যদি বাদ দিয়ে দিই, প্রায় সমস্ত বলের প্রকৃতি কি, মানে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল।
যেমন আমরা বলেছিলাম যে টান বল, টান বল কি ছিল, তোর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। টেনশন ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্প্রিং বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। টান বল, তারপরে হচ্ছে কি স্প্রিং এর বল, তারপরে হচ্ছে কি লম্ব বল, এগুলো সবই হচ্ছে কি তড়িৎচুম্বকীয় প্রকৃতির। এখানেও ঘর্ষণ বল আসবে কি তড়িৎচুম্বকীয় প্রকৃতির। ঘর্ষণ বল কি ধরনের প্রকৃতির, তড়িৎ চুম্বকীয় প্রকৃতির, তড়িৎ চুম্বকীয় প্রকৃতি। এই যে দুটো বস্তু তাদের মধ্যে খাঁজে খাঁজে আটকে গেছে, আমি যদি এদেরকে গতি করার চেষ্টা করি তাহলে কি হবে, এদের মধ্যে একটা তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে, মানে এর পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন আছে, এদেরও পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন আছে, তাদের মধ্যে একটা কি হবে, আকর্ষণ বল তৈরি হবে, ঠিক আছে। তো ঘর্ষণ বল হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় প্রকৃতির। এই ঘর্ষণ বল কখন কাজ করে, আমি তোদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, তোরা কি জানিস, ঠিক আছে। ঘর্ষণ সম্বন্ধে, ঘর্ষণ সম্বন্ধে কি জানিস, যদি আমি বলি যে যে দুটো এই বস্তুটাকে যদি আমি গতিশীল করার চেষ্টা করি তাহলে কি হবে, এই তলটাকে বাধা দেবে, যেতে দিতে চাইবে না, এটাই ঘর্ষণ, তাই না, যেতে দিতে চাইবে না। তো প্রশ্ন হচ্ছে, আমি বললাম তোরা কি জানিস ঘর্ষণ সম্বন্ধে, লিখিস নি, লিখে নিয়েছিস, ট্রু ফলস বলছি, ঠিক আছে। ট্রু ফলস লিখতে হবে, ট্রু অথবা ফলস। প্রথমে লিখছি কি, যে ঘর্ষণ বল সর্বদা সর্বদা বস্তুর গতিকে বাধা দেয়। কি বললাম, ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতিকে বাধা দেয়, এটা ট্রু না ফলস, যার যা অ্যান্সার আসছে লিখে রাখ। নেক্সট, ঘর্ষণ বল তখনই কার্যকর হয় যখন দুটি পরস্পর সংস্পর্শে থাকা বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে, মানে একটা আর একটার উপর দিয়ে যাবে, আপেক্ষিক গতি থাকে, এটা ট্রু না ফলস। ঘর্ষণ বল তখনই প্রযোজ্য হবে যখন, ধরো এটা একটা তল আছে, এর উপরে একটা বস্তু আছে, যদি এই বস্তুটাকে এই তলের উপর দিয়ে নিয়ে যেতে, মানে নিয়ে যাই, তাহলে আপেক্ষিক গতি তৈরি হবে, মানে এটা মানে এই বস্তুটা এই তলের সাপেক্ষে গতিশীল। আবার যদি এই তলটাকে আমি এই বস্তুর সাপেক্ষে দেখি তাহলেও কিন্তু এটা গতিশীল, তাই না, কারণ কি গতিবেগ হচ্ছে আপেক্ষিক। তো এখানে প্রশ্ন হচ্ছে কি, যে ঘর্ষণ বল তখনই কার্যকর হবে যখন দুটি পরস্পর সংস্পর্শে থাকা বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে। তাহলে প্রথমটা কি বলছিস, ট্রু, ঘর্ষণ বল সর্বদা গতিকে বাধা দেয়, তার মানে কি, যে গতি যদি থাকে তাহলে সেটাকে বাধা দেবে, কিন্তু এটা ফলস। তোদের কি মনে হয় ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়? যদি আমি বলি 80% বস্তুর গতি হয় ঘর্ষণের জন্য, 80% যদি আমি দেখি সমস্ত ক্ষেত্রে বস্তুর গতি হচ্ছে ঘর্ষণ বলের জন্য। আমি যদি তোকে দেখাই এখানে যে এটা একটা রাস্তা, এটা একদম মসৃণ রাস্তা, কোনো ঘর্ষণ নেই, এর উপর দিয়ে গাড়ি যেতে পারবে, যেতে পারবে, স্লিপ করবে, ঠিক আছে। তো বস্তুর গতি কিন্তু ঘর্ষণ, মানে ঘর্ষণ কিন্তু বস্তুর গতিকে বাধা দেয় না, প্রথম কথা, এটা হচ্ছে ফলস। ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়, এটা সর্বদা ঘর্ষণ হচ্ছে বস্তুর গতিকে বাধা দেয় না, ফলস, ফলস হচ্ছে এটা। সেকেন্ড, ঘর্ষণ বল তখনই কার্যকর হবে দুটি পরস্পর সংস্পর্শে থাকা বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে, এটা ট্রু না ফলস, এটাও ফলস, ঠিক আছে। বস্তুর গতি থাকলেই যে ঘর্ষণ বল কাজে লাগবে সেটাও কোনো কথা নয়, আমি দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে, আমি সবকিছু এক্সপ্লেন করছি, ঠিক আছে, সব গাণিতিক ভাবেও দেখাচ্ছি। আচ্ছা, তার আগে একটা কথা লিখে নেই, ঘর্ষণ বল একটি কি হচ্ছে সংস্পর্শ বল, মানে কন্টাক্ট ফোর্স। আমি বলের আরো দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে কি সংস্পর্শ বল আর একটা হচ্ছে কি ক্ষেত্রীয় বল,
ক্ষেত্র বল বলতে কি, দুটো বস্তুর মধ্যে কোনো মানে হচ্ছে প্রত্যক্ষ সংযোগ নেই। যেমন দুটো আধান, তারা পরস্পর দূরে আছে, আকর্ষণ করবে, এখানে কিন্তু দুজন দুজনের সঙ্গে লেগে নেই। বা পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, এখানেও কিন্তু দুজন কিন্তু কেউ কারোর সঙ্গে আটকে নেই, সংস্পর্শ নেই, তবুও কিন্তু আকর্ষণ হচ্ছে। এগুলোকে বলে কি, ক্ষেত্রীয় বল। যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে বলটাকে আমরা কি বলি, মহাকর্ষ ক্ষেত্র। দুটো আধানের মধ্যে বল হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এখানে কিন্তু কি হচ্ছে, ঘর্ষণ বল কিন্তু সংস্পর্শ বল। ঘর্ষণ বল হচ্ছে কি একটা সংস্পর্শ বল, মানে কন্ট্যাক্ট থাকতে হবে, কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, সংস্পর্শ বল, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থাকা দরকার, একটা আরেকটার উপরে থাকতে হবে, প্রত্যক্ষ সংযোগ থাকতে হবে, তবে কি আসবে। এবার আমরা চলে আসবো কি, যে যে ঘর্ষণের মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, ঘর্ষণের ভাগ কি কি হচ্ছে, ঘর্ষণের ভাগ প্রথমে লেখ, কি কি হতে পারে ঘর্ষণ। টাইপ, টাইপ অফ ফ্রিকশন, টু টাইপের হচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে কি স্থিত ঘর্ষণ, হচ্ছে কি স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। আরেকটা হচ্ছে কি চল ঘর্ষণ। দেখ তো বাংলায় বইতে ঠিকঠাক আছে এটা, মানে আমি যে বাংলাটা বললাম এর সঙ্গে ঠিক আছে কিনা, স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন। ইংরেজি আমার ঠিকঠাকই আছে, কাইনেটিক ফ্রিকশন। হ্যাঁ, স্থিত ঘর্ষণ চল ঘর্ষণই হবে। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর একটা হচ্ছে কি চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণের মানে হচ্ছে যে কি বলবো, প্রথমেই আমি চলে আসছি কি স্থিত ঘর্ষণ লিখছি, চল ঘর্ষণ পরে আসবো। স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, আর এখানে একটা বড় বস্তু আছে, যার একটা ভর তো আছে অবশ্যই। এক মিনিট, হ্যাঁ আছে। এটা একটা রাস্তা বা তলের উপরে আমি কি করলাম, একটা হচ্ছে বস্তু নিলাম, যার ওজন আছে, যার ভর একটা আছে ধর 10 কেজি। কি করা হলো, 10 কেজি ভরের বস্তু আছে, তো আমি এখানে একটা বল প্রয়োগ করলাম। সেই বলটা আমি ধরো নিলাম, যে অল্প পরিমাণ বল দিলাম, এ কি গতিশীল হয়ে যাবে? ধর আমি একটা অল্প পরিমাণ বল দিলাম, এ গতিশীল হয়ে যাবে? না, গতিশীল হবে না, প্রথমে হবে না। ঠিক আছে, প্রথমে একটা বল দিলাম, আচ্ছা আমি তো একটা বল দিলাম, আমি যখন নিউটনের গতিসূত্র করাচ্ছিলাম তখন একটা অঙ্ক বলেছিলাম, যে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, যে এটা হচ্ছে, এখানে হচ্ছে কপি কল আছে, এটা টেবিল, এখানে হচ্ছে কি যে 100 কেজি ভরের ধরো বস্তু আছে, তার উপর দিয়ে একটা সুতো যাচ্ছে, বলেছিলাম যে এখানে ধরো একটা 1 কেজি ভরের বস্তু, তো এ কিন্তু টেনে নেবে নিচের দিকে। তারপরে আমি এই কথাটাও বলেছিলাম, যে এখানে যদি একটা হাতিকে রাখা হয়, এখানে যদি একটা পিঁপড়েও ঝোলে, তাহলে কিন্তু ফিজিক্স বলছে কিন্তু হাতিকে টেনে নিচের দিকে নামিয়ে নেবে। ঠিক না? কেন? এখানে ঘর্ষণ নেই, এখানে কিন্তু ঘর্ষণ নেই, এই তলটা কি ছিল, ঘর্ষণহীন ছিল, মসৃণ ছিল। কিন্তু এখানে একটা ঘর্ষণ বল থাকছে। কিরকম ঘর্ষণ বল থাকছে, দেখ। কিরকম ঘর্ষণ বল থাকছে, যে এই বস্তুটাকে যখন আমি একটা অল্প পরিমাণ বল দিলাম, এই দুটো তলের মধ্যে ঘর্ষণ বল একটা কাজ করবে। সেই ঘর্ষণ বলটা কি করবে, এই বস্তুটাকে যেতে বাধা দেবে। আমি যে বল প্রয়োগ করলাম, ধরা হচ্ছে কত, 2 নিউটন বল প্রয়োগ করেছি, বস্তুটা কি করবে, মানে বস্তুটা যাচ্ছে না, মানে কি নিশ্চয়ই এই যে যে তলটা আছে কি করেছে, এই ব্লকের উপরে ঘর্ষণ বল প্রয়োগ করেছে। কোন দিকে, আমি যদি একটু ছেড়ে দেখাই, মানে আমি অ্যাকচুয়ালি ছাড়ছি এই কারণে যাতে করে আমি বলটা দেখাতে পারি। এই বস্তুর সংস্পর্শ তলে উল্টো দিকে হবে, আমি 2 নিউটন বল দিলাম, এও 2 নিউটন বল এদিকে দিয়ে দিল, তাহলে কি হবে, 2 নিউটন বল দিলে কি হবে না, এই বস্তুটা কি হবে, এই বস্তুটা যাবে না, স্থির হয়ে থাকলো। কিন্তু এখানে ঘর্ষণ বল কাজে লাগলো, তাই না? তার মানে এখানে কিন্তু আপেক্ষিক গতি হয়েছে কি, হয়নি। দেখ, আমি বলেছিলাম যে
ওইখানে যে দিয়েছিলাম যে ঘর্ষণ তখনই প্রযোজ্য হবে যখন দুটি বস্তুর মানে সংস্পর্শ তলে কি হবে, আপেক্ষিক গতি থাকবে। এখন তো আপেক্ষিক গতি হয়নি, কিন্তু আমি এখানে একে গতিশীল করার চেষ্টা করেছি। কি করেছি? চেষ্টা করেছি। তাহলে যদি আমি দেখি যে একটা বস্তুকে আমি গতিশীল করার চেষ্টা করলাম, আপেক্ষিকভাবে গতিশীল করার চেষ্টা করলাম, কিন্তু গতিশীল করতে পারলাম না, স্থির থাকলো, সেক্ষেত্রে কোন ঘর্ষণ কাজ করবে? স্থিত ঘর্ষণ। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কি? স্থিত ঘর্ষণ বা হচ্ছে কি স্ট্যাটিক ফ্রিকশন। কি লিখবো? কোন বস্তুকে তলের ওপর আপেক্ষিক ভাবে গতিশীল করার চেষ্টা করেও যদি বস্তুটি গতিশীল না হয়ে স্থির থাকে তবে সেক্ষেত্রে স্থিত ঘর্ষণ কাজ করে। স্থিত ঘর্ষণ গতিশীল করার আমি চেষ্টা করেছি, কিন্তু গতিশীল হয়নি, স্থির আছে। এখানে তাহলে হলো কি? দেখ, একটা বস্তু আছে, তো আমি দিলাম 2 নিউটন, এই বস্তুটা গতিশীল হলো না, তার মানে কি নিশ্চয়ই ঘর্ষণ বল 2 নিউটন পেয়ে গেছে। আমি দিলাম 3 নিউটন, তাও গতিশীল হলো না, তার মানে কি এখনো ঘর্ষণ বল 3 নিউটন হয়েছে। তার মানে কি যত দিয়েছি ততই ঘর্ষণ বল হয়ে যাচ্ছে। তো এরকম দেখলে তো তাহলে যত আমি প্রযুক্ত বল দেবো তত ঘর্ষণ বল, তাহলে বস্তু তো কখনোই গতিশীল হবে না। না, স্থিত ঘর্ষণের একটা ম্যাক্সিমাম মান থাকবে। স্থিত ঘর্ষণের একটা ম্যাক্সিমাম মান থাকবে, মানে এই তল আর এই বস্তু কত হচ্ছে মানে লম্ব বল দিচ্ছে, আর এই তলের প্রকৃতি কি রকম, তার উপর নির্ভর করে এই তলের এই তলে দুটো তলের মধ্যে ঘর্ষণ বলের একটা ম্যাক্সিমাম মান থাকবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? সর্বোচ্চ স্থিত ঘর্ষণ, লিমিটিং মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বলা হবে। ধর এখানে সর্বোচ্চ 10 নিউটনের ঘর্ষণ বল দিতে পারে, 10 নিউটনও ঘর্ষণ বলটা কিন্তু ও কিন্তু মানে দিতে পারে এই বস্তুটাকে। তাহলে আমি 3 নিউটন দিলাম, ও 3 নিউটন দিয়ে দিল। আচ্ছা, এরকম কি হতে পারে আমি এদিকে 3 নিউটন দিলাম, এ ঘর্ষণ বল এদিকে 10 নিউটন দিয়ে দেবে? হতে পারে এটা? কখনো হবে না। যদি হয় সেরকমই, যদি হয়, লোকে অনেকে করে যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের মান 10 নিউটন, একে 3 নিউটন দিলাম, এ দিয়ে দিল এদিকে 10, দিয়ে কি হলো, এর হচ্ছে এদিকে এদিকে বল দিয়েছি 3, এদিকে 10, বস্তু পেয়ে গেল এদিকে 7। হ্যাঁ, বস্তুকে এদিকে ঠেলেছি, বস্তু এদিকে গতিশীল হচ্ছে? হয় কখনো? হবে না, কখনোই সম্ভব না। ঠিক আছে, তো অঙ্ক করার সময় একটু ঠিকঠাক খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কাজে এখানে লাগাতে পারি না। বস্তুকে ঠেলছি এদিকে, বস্তু উল্টো দিকে। হ্যাঁ, তার ফর্মুলা আসছে। তাহলে দেখ, আমি এখানে দেখাচ্ছি, দেখ, তাহলে আমি 3 দিলাম, 3 উল্টো দিকে দিয়ে দিল, বস্তু স্থির। 4 দিলাম, 4 উল্টো দিয়ে দিকে, স্থির আছে এখনো বস্তু। এই করতে করতে আমি 7 দিলাম, এদিকে 7, 8 দিলাম, 9, 10, 10 পর্যন্ত ঠিক আছে। যখনই 10-এর থেকে বেশি দেব তখন কি হবে? যখনই 10-এর থেকে বেশি দেবো, আমি দিলাম কত, ধর 11 দিলাম, এ কিন্তু বলছে কি আমি ম্যাক্সিমাম 10 দিতে পারি, এর বেশি দিতে পারবো না। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে এদিকে দিয়েছি 11, এদিকে 10, তাহলে রেজাল্টেন্ট হিসেবে এদিকে 1 পেয়ে যাবে। তখনই বস্তুটা কি করবে? চলতে শুরু করবে, ঠিক না? তাহলে এখন চলতে শুরু করলো, এই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের মান কত হবে? তাহলে কি বলবো? আচ্ছা, স্থিত ঘর্ষণের মান কি হচ্ছে বলতো? একা 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 অ্যাডজাস্ট করে নিচ্ছে না, একা একা অ্যাডজাস্ট করে নিচ্ছে না। দেখ, 2 দিলাম, 2 দিল, 3 দিলাম, 3 দিল, 4 দিলাম, মানে কি অ্যাডজাস্ট করে নিচ্ছে। ঠিক আছে, এই জন্য একে ইংরেজিতে কি বলে? সেলফ অ্যাডজাস্টেবল। ঠিক আছে, স্থিত ঘর্ষণ কি হবে? সেলফ অ্যাডজাস্টেবল। তবে কখন সেলফ অ্যাডজাস্টেবল? বলতে নিজে নিজেই অ্যাডজাস্ট করে নিচ্ছে মানটা, নিজে নিজে। ঠিক আছে, তাহলে কি লিখবো? সেলফ
অ্যাডজাস্টেবল, এটার বাংলা কিছু একটা আছে, সেলফ অ্যাডজাস্টেবল, কি বাংলা আছে? স্বয়ং নির্ভরশীল না, সেলফ অ্যাডজাস্টেবল, স্বয়ং নিয়ন্ত্রক, স্থিত ঘর্ষণের মান স্বনিয়ন্ত্রক, হ্যাঁ স্বনিয়ন্ত্রক, সেলফ, স্বনিয়ন্ত্রক মানে নিজে নিজে নিয়ন্ত্রক করে নিচ্ছে, স্বনিয়ন্ত্রক, স্বনিয়ন্ত্রক মানে নিজের মান নিজেই নিয়ন্ত্রণ করে নিচ্ছে। কিন্তু সেটা কত পর্যন্ত? আমি যদি বলি স্ট্যাটিক ফ্রিকশনের মান কি হতে পারে, 0 থেকে একটা ম্যাক্সিমাম মান পর্যন্ত যেতে পারে, তাই না? ফ্রিকশনের ম্যাক্সিমাম মান পর্যন্ত যেতে পারে, 0 থেকে ফ্রিকশন। 0 কখন হবে? দেখ, এই বস্তুটা এই তলের উপরে আছে, আমি যদি বলি এখন ফ্রিকশন কাজ করবে, এখন ফ্রিকশন কাজ করবে, বস্তুটাই তলে আছে, ফ্রিকশন কাজ করবে? কিভাবে কাজ করবে? এখানে ঘর্ষণ তখনই কাজ করবে আমি যদি একে গতিশীল করার চেষ্টা করি, বা গতিশীলও যদি হয়, চেষ্টা আপাতত করতে হবে, ঠিক আছে? গতিশীল যদি নাও হয়, আপাতত চেষ্টা, আমি এখানে তো কোনো বলই দেইনি, তো এখানে কিন্তু ফ্রিকশন ফোর্স কত হচ্ছে, 0। আমি এখানে দিলাম একটা বল, ধরো আমি 2 নিউটন বল দিলাম, এ গতিশীল করার আমি চেষ্টা করেছি, তাহলে আমাকে দেখতে হবে কি এখানে ঘর্ষণ কাজ করবে, কোন ঘর্ষণ কাজ করবে সেটা আমি এই মান দেখে বুঝবো, ঠিক আছে? স্থিত, তাহলে কি বলবো, স্থিত ঘর্ষণ মানে হচ্ছে কি স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন কি হচ্ছে, একটা স্বনিয়ন্ত্রক মানে সেলফ অ্যাডজাস্টিং, কোন মানের মধ্যে, ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ মধ্যে, যদি প্রযুক্ত বল, তাহলে আমি কি বলবো যে স্ট্যাটিক ফ্রিকশন, চল এটাকে আমি লিখে দিচ্ছি পুরো লাইনে, স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ কি বলবো, স্বনিয়ন্ত্রক, নিয়ন্ত্রক বল, স্বনিয়ন্ত্রক বল যখন, যখন যখন হচ্ছে কি না প্রযুক্ত বল, প্রযুক্ত বল সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বলের কম, ঠিক আছে, কম হয়, সমানও হতে পারে না, তখন লম্ব বল কাজ করে, চলতে শুরু করছি, চেষ্টা করছি, তখনই ঘর্ষণ বল কাজ করে, দাঁড়িয়ে থাকার জন্য তো ঘর্ষণ, আমি মসৃণ তল, আমি মসৃণ তলের উপর দাঁড়িয়ে থাকতে পারবো, যত মসৃণ তলই হোক, হ্যাঁ মসৃণ তল যদি এরকম হয় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, কেন পারবো না, এর ওজনের, এর ওজন যেটা আছে এমজি, এমজি দ্বারা বলছি বলছি এমজি সবই বলছি, এমজির একটা উপাংশ এদিকে চলে আসবে না, কত, এমজি সাইন থিটা, তাহলে বস্তু এটা, এটা তল, বস্তু তলের উপরে আছে এবং বস্তুর উপরে তলের সমান্তরাল ভাবে একটা বল প্রযুক্ত হচ্ছে, এখানে কিন্তু বস্তু, লোকটা দাঁড়িয়ে থাকতে পারবে না। আচ্ছা যদি যদি এরকম থাকে, এখানে কি কি বল প্রযুক্ত হচ্ছে আমি দেখে নিচ্ছি, কি কি বল প্রযুক্ত হচ্ছে, এর ওজন এমজি, এই বস্তুটার ওজন এমজি, আচ্ছা, এবং এই তলটা বস্তুকে একটা লম্ব বল দিচ্ছে এন, হয়েছে? এবার দেখ এখানে কি হয়ে যাবে, এন ইজিক্যালস টু এমজি, ব্যালেন্স হয়ে গেল, এন ইজিক্যালস টু এমজি ব্যালেন্স হয়ে গেছে, এদিকে মানে তলের সঙ্গে সমান্তরালে বস্তুর উপরে কোনো বল প্রযুক্ত হয়েছে, হয়নি, কোনো ঘর্ষণ কাজ করবে না, এখানে দাঁড়িয়ে থাকবে আরামসে, কোন স্যার বলেছে, হ্যাঁ ঘর্ষণ না থাকলেও আমি দাঁড়িয়ে থাকতে পারবো, চলার চেষ্টা করতে পারবো না, তবে হ্যাঁ নতদল, মসৃণ নততলে দাঁড়িয়ে থাকতে পারে,
তুই কিভাবে দাঁড়াচ্ছিস, তুই কিভাবে দাঁড়াচ্ছিস, তুই কিভাবে দাঁড়াচ্ছিস ওখানে, তুই কিভাবে দাঁড়াচ্ছিস ওখানে, তুই কোথাও থেকে গিয়ে দাঁড়াতে চাইছিস। এবারে কথা হচ্ছে যে এবারে 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 কথা হচ্ছে যে মসৃণ তল, তো ওই মসৃণ তলে তুই যদি ভাবিস যে আমি মসৃণ তলে দাঁড়িয়ে আছি, এই দেখ, তুই যদি ভাবিস আমি মসৃণ তলে দাঁড়িয়ে আছিস, দুটো পাকে তুই কি করছিস, একটু এদিক ওদিক সরাচ্ছিস, তো ডিসব্যালেন্স তো হচ্ছে। দুটো পা যেমন আছে তেমন দাঁড়িয়ে থাক, কিছু সমস্যা হবে না। আমি বলেছি দাঁড়াতে পারবে, যদি একটা পাকে যদি এদিকে সরাস বা এদিকে সরাস, তাহলে কিন্তু যখনই তুই দেখবি যে একটা পা এদিকে সরে গেছে, এই দেখ আমি করে দিচ্ছি, সবই বলছি, দেখ ধর তুই দাঁড়িয়ে আছিস, কি করলি, একটা পাকে এদিকে করে দিলি, বাস। তখন কি হবে, তখন কি হবে, এই পায়ের উপরে যে লম্ব বল আর এই পায়ের উপর লম্ব বলের কি হবে, একটা উপাংশ অনুভূমিক দিকে চলে আসবে। বোঝা গেল কি, কেন চলে আসবে, দেখ ওই দেখ, কেন কেন বলছি দেখ, আমি না এরকম করে দেখালাম, ধরো এইখানে ধরো কারোর পায়ের ক্ষেত্রফল আছে, লম্ব বল কিভাবে কাজ করবে, এখানে লম্ব বল এখানে কাজ করবে, ঠিক আছে, লম্ব বল যখন এখানে কাজ করবে, এইটার উপরে লম্ব বল দুটো তলের সঙ্গে, তখন কি হবে না, এর যে এমজি কাজ করেছে, এমজির যে তল, মানে এমজি বস্তুর উপরে, দেখ এটা হচ্ছে কি বস্তু, এই বস্তুর উপরে এমজি এদিকে কাজ করলো, আর এর উপরে লম্ব বল যেটার উপাংশ এদিকে চলে যাবে, দুটো বল যখন এরকম হয়ে যাবে না, তখন বস্তু ঘুরতে শুরু করবে, টর্ক চলে আসবে। টর্ক চলে আসবে বলতে কি, বস্তুটা স্লিপ খেয়ে ঘুরে যাবে, ওখানেই পড়ে যাবে। কিন্তু আমি কি বলেছি, একদম যদি সোজাসুজি দাঁড়িয়ে থাকে দুটো পা, বাস এরকমই, যেমন প্রেয়ারে দাঁড়ায়, কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে থাকতে পারবে, ঠিক আছে। আমি কি বলছি, ডিসব্যালেন্স করা যাবে না, ডিসব্যালেন্স বলতে কি, পাকে পাকে নাড়ানো যাবে না, একটা পাকে এখানে একটা পাকে এখানে এরকম করা যাবে না, ঠিক আছে। আচ্ছা যদি কেউ বলে আমি এরকম করে দাঁড়াবো, যদি কেউ বলে আমি এরকম করে দাঁড়াবো, এরকম দাঁড়ানো মানে কি বলতো, এরকম দাঁড়ানো মানে বল কেমন দিচ্ছে, দেখ আমি দেখাচ্ছি, দাঁড়ানোর মধ্যে দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে, এই দেখ দুটো পাকে এরকম করে দিয়েছে, ঠিক আছে, এরকম করে দিলে কি হবে জানিস, এরকম করে দিলে কিভাবে হবে, এরকম করে দেওয়া মানে এই লোকটা এই লোকটা এই পৃথিবীকে এই দিকে একটা বল দেবে পায়ে, ঠিক আছে, ওজনে এই বলটা আর কি হবে, দুটো উপাংশ থেকে যাবে, কি কি, এক তো এদিকে একটা উপাংশ, এক এদিকে একটা উপাংশ, তখনই এবার কি হবে, তাহলে একে যদি স্থির রাখতে হয়, তাহলে এদিকে ঘর্ষণ বল থাকা উচিত, ঘর্ষণ বল নেই, ব্যাস দুটো পা ফাঁক হয়ে পড়ে গেল, ঠিক আছে, এরকম করেই পড়ে যাবে, বুঝতে পেরেছিস। টর্কটা আসবে পরে, দৃঢ় বস্তুর ঘূর্ণন, ওখানে টর্ক আছে। তাহলে কি বললাম, চল, স্থিতঘর্ষণ হচ্ছে কি, স্বনিয়ন্ত্রক বল, হ্যাঁ, যখন প্রযুক্ত বল কি হচ্ছে, সর্বোচ্চ স্থিতঘর্ষণ বলের চেয়ে কম, সমানও হতে পারে, কম হতে পারে। এবারে এটার মান কত আসছে দেখে নি, এটার এফ এফ আর ম্যাক্সিমাম, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাকে এফ কে বলি, এফ এফ এস বলি, এফ এস মানে কি স্ট্যাটিক, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম হলো, দেখ আমি এইটার কথা কি বলছি, যে তলেই আমি দাঁড়াই না কেন, দেখবো কি যে প্রযুক্ত বলটা কেমন ভাবে হচ্ছে, যদি দেখি বস্তুর উপরে প্রযুক্ত বলের একটা উপাংশ তলের সঙ্গে সমান্তরাল চলে এসছে, তাহলে কিন্তু তলের সমান্তরাল বরাবর বস্তুর উপরে বল প্রযুক্ত হয়ে গেল। আমি বললাম না দাঁড়ানোর উপরে ভাগ আছে, নত তলের উপরে যখন বললাম, তখন কি বললাম, এই বস্তু এটার এই দিকে একটা বল থেকে যাচ্ছে mg sin থিটা, তার মানে কি বস্তুর উপরে একটা বল প্রয়োগ হয়ে যাচ্ছে ওর নিজের ওজনের জন্য, কোন দিকে, তলের সঙ্গে সমান্তরাল, নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে কি, এটা তলের সঙ্গে লম্ব, ও তো ব্যালেন্স করে নেবে, ও তো কি করবে, লম্ব বলের সঙ্গে ব্যালেন্স করে নেবে, এটা ব্যালেন্স করতে গেলে এদিকে ফ্রিকশন বল থাকা দরকার, ফ্রিকশন নেই তাহলে পড়ে যাবে, খাতাগুলো নিয়ে নে তো সব,
সবার সবার হয়ে গেছে? ঠিক আছে, রেখে দে, চল রেখে দে। তাহলে ম্যাক্সিমাম মান কত হচ্ছে? মিউ এস ইন্টু এন, বললাম মিউ এস ইন্টু এন, বোঝা গেল কি হয়? মিউ এস ইন্টু এন। মিউ এস হচ্ছে কি? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। কি বললাম? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এন হচ্ছে কি? লম্ব বল। এন হচ্ছে কি? লম্ব বল। বেশ। এফ এস ম্যাক্সিমাম মানে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে কি না মিউ এস ইন্টু এন। তোরা তাহলে জানলি কি যে যে দুটো বস্তু আছে, তো দুটো বস্তু আছে, বস্তুর ওপরে, ঠিক আছে, বস্তুর ওপর ধরো বস্তুটা স্থির আছে, বস্তুর ওপরে যদি তলের সঙ্গে সমান্তরাল একটা বলের কোনো একটা উপাংশ চলে আসে, তার মানে কি বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, তার মানে ঘর্ষণ বল কাজ করে যাবে। স্থিত ঘর্ষণ, যদি স্থিত ঘর্ষণের মান পেরিয়ে চলে যায় তাহলে চল ঘর্ষণ। ব্যাস, এই তো কনসেপ্ট। যেভাবেই যেমন হয়ে থাকুক, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান এটা হচ্ছে। তাহলে এবার প্রশ্ন দিচ্ছি আমি, আর এটা একটা বস্তু আছে 10 কেজি, কি দিলাম 10 কেজি, আছে 10 কেজি ভরের বস্তু, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক আছে কত না, আমি দিলাম 0.5, ঘর্ষণ গুণাঙ্ক আছে কত 0.5। এখানে আমি বল প্রয়োগ করেছি 30 নিউটন, বল প্রয়োগ করেছি কত 30 নিউটন। তাহলে আমি প্রশ্ন দিলাম যে যে বস্তুর উপরে কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে, কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে, ঘর্ষণ বল কত হবে, তাহলে বার করে ফেল, ঘর্ষণ বল কত হবে। তাহলে আমি আগে বার করব কি, শোন কি বার করব দেখ, প্রথমে আমি বার করে নিচ্ছি এফ এস ম্যাক্সিমাম, হ্যাঁ এখানে থাক, এফ এস ম্যাক্সিমাম মানে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এখন বস্তুটা স্থির আছে, আমি ধরবো কি স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান কত হতে পারে, মিউ এস ইন্টু এন। মিউ এস কত 0.5, এন মানে কত বলতো, এখানে বস্তুর উপরে লম্ব বল উপরের দিকে, বস্তুর ওজন নিচের দিকে এমজি, বস্তুর উপরে লম্ব বল উপরের দিকে, বস্তুর ওজন এমজি হচ্ছে কি নিচের দিকে। তাহলে বস্তুটা বস্তুটা উপর নিচে কি গতিশীল হচ্ছে, হ্যাঁ বন্ধ করে দে, বস্তুটা কি ওপর নিচে গতিশীল হচ্ছে, গতিশীল হচ্ছে না, তার মানে কি এখানে এন সমান এমজি, এন এর মান কত এমজি, এম মানে কত 10 কেজি, জি মানেও 10, তাহলে 100 নিউটন, তাই না 100 নিউটন, লম্ব বলের মান কত 100 নিউটন, তাহলে এখানে কত বসাবে 100, তাই তো, এটা কত হবে 100, তাহলে কত হচ্ছে 50 নিউটন। ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত 50 নিউটন। তাহলে এখানে বল প্রয়োগ কত করেছি 30 নিউটন, তাহলে কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে, উত্তর বল সবাই, কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে এই বস্তুটার উপরে, কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে। এটা সর্বোচ্চ, সর্বোচ্চ ঘর্ষণ মান, সর্বোচ্চ ঘর্ষণ বলের মান 30 দিয়েছি, শোন এটা হচ্ছে দিয়েছি কত 30, এই তল কি বলছে বস্তুটাকে, এই তল বলছে যে আমি সর্বোচ্চ 50 দিতে পারি। এখন তাহলে এর উপরে ঘর্ষণ বল কত প্রযুক্ত হবে, 30, 30 হবে তাই না, 30 দিয়েছি এইদিকে 30 হয়ে যাবে, তাহলে কি বস্তু স্থির থাকছে, বললাম না স্থির থাকবে, তাহলে কি হচ্ছে ঘর্ষণ বল কত হচ্ছে এখানে, ঘর্ষণ বল হচ্ছে কি 30, 30 নিউটন। বস্তুটা স্থির থাকবে, বস্তুটা কি হবে স্থির থাকবে, কি হবে স্থির থাকবে, বোঝা গেছে তো। সর্বোচ্চ 10 × 10 100, 50, 0.5 × 100 মানে কত হচ্ছে 50,
হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, বস্তুটা কি হচ্ছে, স্থির থাকছে। স্থির থাকছে মানে কোন ধরনের ঘর্ষণ কাজ করছে? স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ, এই যে স্থিত ঘর্ষণ। এবারে যখন বস্তুটা চলতে শুরু করবে মানে আপেক্ষিক গতি থাকবে, ঠিক আছে, আপেক্ষিক গতি থাকলে কি হবে, তখন চল ঘর্ষণ আসবে। ঠিক আছে, তখন কি হবে, চল ঘর্ষণ আসবে। চল দেখি, চল ঘর্ষণ লিখছি। হেডিং দিয়ে চল ঘর্ষণ। আমি হেডিং দিচ্ছি কি, চল ঘর্ষণ। চল ঘর্ষণ। এখানে কি হবে, চল ঘর্ষণের, দেখ কি বলবো, সংস্পর্শে থাকা, সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকলে চল ঘর্ষণ বল থাকবে। চল ঘর্ষণ বল থাকবে। এই চল ঘর্ষণ বলের মান কত, এফ কে সমান মিউ কে ইন্টু এন। ঠিক আছে, মিউ কে ইন্টু এন। বস্তু আপেক্ষিকভাবে গতিশীল থাকলেই, গতিশীল থাকলেই চল ঘর্ষণ বলের মান মিউ কে ইন্টু এন হবে। কত আপেক্ষিক বেগে গতিশীল আছে তার উপর নির্ভরশীল নয়। বললাম কত আপেক্ষিক বেগে, মানে মনে হতে পারে যে বেশি গতিবেগে চলছে মানে বেশি ঘর্ষণ বল হবে, এমন নয়। কত আপেক্ষিক বেগে গতিশীল তার উপর নির্ভরশীল নয়, জাস্ট যদি গতিশীল হয় তাহলেই আসবে। তার মানে কি, চল ঘর্ষণ বলের মান নির্দিষ্ট, তাই না, ফিক্সড, তার উপর নির্ভরশীল নয়। তার মানে কি হচ্ছে, এফ কে মানটা কি হবে, ফিক্সড হবে, ধ্রুবক। যদি চল ঘর্ষণ হয় তাহলে চল ঘর্ষণ বলের মান এটাই হবে, সে যত বেগেই গতিশীল হোক না কেন। কিন্তু ওখানে কি ছিল, সেলফ অ্যাডজাস্টিং ছিল, ঠিক না। স্থিত ঘর্ষণ বলের মান কি ছিল, সেলফ অ্যাডজাস্টিং, স্থির আছে। স্থির থাকা অবস্থা আমি যদি 30 দিই তাহলে ও 30, আমি যদি হচ্ছে 35 দিই ও 35, ঠিক আছে। হ্যাঁ, যদি হচ্ছে 50-এর থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু ও চলতে শুরু করবে। সাধারণত কি হয়, এফ মানে মিউ কে এর মান সাধারণত মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে হয়, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান চল ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি হয়। তোরা জানিস, আর একটা বস্তুকে প্রথমে তুই ঠেলছিস, ঠিক আছে, প্রথমে কিন্তু জোরে ঠেলছিস, যেই একবার গতিশীল হয়ে যাবে বস্তু কিন্তু নিয়ে যেতে কিন্তু আর বেশি বল প্রয়োগ লাগে না। তার মানে কি, ওই যে ম্যাক্সিমাম যেটা ছিল স্থিত ঘর্ষণের মান ধরো 50, ওইটা পেরিয়ে যাওয়ার পরে বস্তুটা যখন গতিশীল হতে শুরু করলো তখন দেখা যাবে হয়তো চল ঘর্ষণের মান 45 নিউটন লাগছে, ঠিক আছে। পরপর কমবে নয়, 45-45ই আছে, ঠিক আছে, 45-45ই আছে। এবার আমি ডেটা দেবো যে কিরকম প্রশ্ন, আমি একটা টেবিল করব, সেখান থেকে সবকিছু চলে আসবে এক এক করে, ঠিক আছে, এক এক করে চলে আসবে। হুম, বুঝছে? হুম,
আচ্ছা, ঘর্ষণ বলের মান এখানে আমি ইকুয়াল টু লিখতে পারি, ঠিক আছে, ইকুয়াল টু লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি, আছে, ইকুয়াল টু হতে পারে। যদি কোথাও যে এরকম থাকে একটা তল না, এখানে দিয়ে দিল মিউ সমান 0.5, ওখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্ক কোনো কিছুই বলেনি, তখন আমাকে দুটোকে সমান নিতে হবে। আর যদি মেনশন করে দেয় তখন কিন্তু যেটা যেমন আছে সেভাবে নিতে হবে। এবার দেখ, এটা একটা ব্লক আছে, ঠিক আছে, এটা একটা ব্লক আছে, এর ভর হচ্ছে কত, 10 কেজি, 10 কেজি। এখানে মিউ এস হচ্ছে কত, 0.6, মিউ কে হচ্ছে কত, 0.5, আছে, মিউ এস কত হচ্ছে 0.6, আর মিউ এস হচ্ছে মিউ কে হচ্ছে 0.5। এবারে প্রশ্ন কিরকম হচ্ছে দেখ, এটা আমি বল দিচ্ছি, এটা প্রযুক্ত বল, ঠিক আছে, প্রযুক্ত বল। আমি এবারে কি করবো, একটা টেবিলের মতো করছি, দেখ কিভাবে হচ্ছে। প্রথমে আমি একটা টেবিল করলাম, প্রযুক্ত বলের মান দিচ্ছি, ঠিক আছে, এফ এর মান, এফ এর মান দিলাম, ঠিক আছে। কি লিখবো, ঘর্ষণ বল, কত ঘর্ষণ বল আসবে, আমি বলছি আস্তে আস্তে। এফ এর মান, ঘর্ষণ বল লিখতে থাক, আস্তে আস্তে বুঝে যাবে। ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণের প্রকৃতি মানে স্থিত ঘর্ষণ না চল ঘর্ষণ, বস্তুর ত্বরণ, এখান থেকে অনেকগুলো কোশ্চেন এক মানে এই টেবিলে চলে আসবে, ঠিক আছে, দিয়ে এর সঙ্গে আমি গ্রাফও করে দিতে পারবো। দেখ আমি করলাম কি, তোরা এই টেবিলটা তো রাখলি, ঠিক আছে, এই টেবিলটা তোদের কাছে থাকলো, তোরা কি করবি, এই টেবিলটাকে ছেড়ে নিচে ক্যালকুলেশন গুলো করবি এক এক করে, ঠিক আছে। প্রথমে 1 নম্বর দিলাম, আমি প্রযুক্ত বল দিলাম, এখানে প্রযুক্ত বল দিলাম 40 নিউটন। তোরা এগুলোকে ফিল আপ কর, ঘর্ষণ বল কত হবে, এরকম একটা কোশ্চেন আছে এখানে। আমি এখানে হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছি, চল ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছি, আর বলছি কি যে ঘর্ষণ বল কত হবে। দেখ আমি একটা করে দিই প্রথমে, কি আছে, প্রথমে বল যে এখানে এফ এস মানে কি, স্ট্যাটিক, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মানটা আগে বার করে নেবে, বললাম স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মানটা আগে বার করে নেবে। কত হবে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান, মিউ এস ইন্টু এন, মিউ এস ইন্টু এন কত হচ্ছে, মিউ এস ইন্টু এন, মিউ এস মানে কত 0.6, আর এন এখানে কিন্তু বস্তুর ওজন, তবে সবসময় বস্তুর ওজন কিন্তু এন হয় না, এখানে বস্তু যেমন সবসময় কি বস্তুর ওজন mg ইজিক্যালস টু এন হয় না, হয় না। এই যে এখানে দেখ, এখানে দেখ, এটা হচ্ছে কত mg cos sin থিটা, এটা হচ্ছে কত mg cos থিটা, এখানে n হচ্ছে কত mg cos থিটা। আরো একটা জিনিস দেখাচ্ছি, এক্ষুনি আমি বলবো একটা একটা কোশ্চেন, যেমন ওই কোশ্চেন আছে তো, এর পরে আসবে যে এখানেও কিন্তু n সমান mg হবে না, কিরকম, এইটা বস্তু আছে, এই বস্তুটার ওজন কত 10, কত 10 কেজি, আমি কি করেছি এর উপরে আবার একটা বল দিয়েছি 2 নিউটন, তখন তাহলে লম্ব বল কত হবে, লম্ব বল হবে, দেখ এটা বস্তুর, দেখ কি কি হচ্ছে, দেখ এই বস্তুর ওজন কত, এই বস্তুর ওজন কত 100 নিউটন, ওজন কত 100 নিউটন, আবার ওপরের দিকে একটা বল, ওপর থেকে একটা বল দিচ্ছি কত 2 নিউটন, ঠিক আছে, দুই, দুই আর 100, আর এর ওপরে লম্ব বল কি হচ্ছে ওপরের দিকে, তাহলে লম্ব বল ইজিক্যালস টু কি হবে 2 প্লাস 100 সমান কত 102, এখানে কিন্তু বস্তুর ওজন সমান লম্ব বল হলো না, ঠিক আছে, তো এই ধারণাটা ভুল, বস্তুর ওজন সবসময় লম্ব বলের সঙ্গে সমান হয়। তাহলে এটা পরে আসবো, এখান থেকে তাহলে কি হচ্ছে, বস্তু যেহেতু ওজনটাই কেবলমাত্র নিচের দিকে আর লম্ব বল ওপরের দিকে, সো লম্ব বল হচ্ছে কত 100, তাহলে কত হচ্ছে 60, 60 নিউটন, 60 নিউটন হচ্ছে কি স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, 60 নিউটন হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। বল প্রযুক্ত বল কি স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানের থেকে বেশি, বেশি নয়,
তাহলে কি হবে, 60-এর থেকে কম আছে মানে কি হবে 40, ঘর্ষণ বল প্রযুক্ত বলের সঙ্গে সমান হবে। বস্তুটা কি হবে, স্থির আছে, তো স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ। বস্তুর ত্বরণ কত হবে, দেখ বস্তুর উপরে এই দিকে যদি 40 প্রযুক্ত হয়, এইদিকে যদি 40 প্রযুক্ত হয়, তাহলে এইদিকে কি হলো 40 ঘর্ষণ বল, তাহলে বস্তুর উপর প্রযুক্ত মোট বল কত, 0। বস্তু স্থির আছে মানে ত্বরণ 0। বস্তু স্থির আছে মানে কি, বস্তু স্থির আছে মানে কি হচ্ছে, ত্বরণ 0, ত্বরণ 0। তবে এইভাবে ভাবিস না আবার যে বস্তু হচ্ছে ওই একটা বস্তুকে আমি ছুড়ে দিয়েছি, উপরে গিয়ে কিছু সময় স্থির আছে, তার উপরে অভিকর্ষজ ত্বরণ কাজে লাগছে। এখানেও অভিকর্ষজ ত্বরণ কাজে লাগছে, কিন্তু আমি ত্বরণ কোন দিকে বলছি, অনুভূমিক তল বরাবর, ঠিক আছে, অনুভূমিক তল বরাবর ত্বরণ 0, কেন কি গতিটা তো অনুভূমিক তল বরাবর হচ্ছে না। এবার আমি দিচ্ছি কত কত 50, কত দিলাম 50, হয়েছে 50 নিউটন বল দিলাম। তারপরে দিলাম কত 55, 55, তারপরে দিলাম কত 60, তারপরে দিলাম 65। চল, এগুলো করতে হবে। বল এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে না, 50 দিয়েছি, 60-এর থেকে কম 50, স্থিত ঘর্ষণ, বস্তুর ত্বরণ 0। 55, 55 হচ্ছে কি, এটাও স্থিত ঘর্ষণ কি, তাহলে এটাও স্থিত ঘর্ষণ 0। 60 দিলাম, তাতেও 60 হবে ম্যাক্সিমাম, এখানেও স্থিত ঘর্ষণ হবে 0। 65, 65-তে কি হচ্ছে দেখ, 65 দিলে কি হচ্ছে, তাহলে ঘর্ষণ বল কত হবে, ঘর্ষণ বল কত হবে, দেখ 65 দেওয়া মানে, 65 দেওয়া মানে বস্তু কি হবে, স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের চেয়ে বেশি হয়ে গেছে, বস্তু চলতে শুরু করবে। বস্তু যেই চলতে শুরু করলো, এখন তাহলে কোন ঘর্ষণ বল কাজে লাগবে, চল ঘর্ষণ। চল ঘর্ষণের মানটা বার করতে হবে, এফ কে কত হবে, মিউ কে ইন্টু এন। মিউ কে ইন্টু এন এর মান কত, মিউ কে মানে কত 0.5, ইন্টু এন কত 100, তাহলে কত হচ্ছে 50 নিউটন। তাহলে ঘর মানে হচ্ছে চল ঘর্ষণ বলের মান 50, তাহলে এখানে ঘর্ষণ বল কাজে লাগবে 50, তাই না, বস্তু এখন চলতে শুরু করেছে, এই জন্য এখানে ঘর্ষণ বল কাজে কত কাজে লাগবে 50। এটা হচ্ছে কি চল ঘর্ষণ। আচ্ছা, বস্তুর ত্বরণ এখন কত হবে, তাহলে তাহলে আমি প্রযুক্ত বল দিয়েছি কত 65, আমি দিয়েছি প্রযুক্ত বল কত 65, আর ঘর্ষণ বল এখানে কাজে লেগেছে কত 50। তাহলে বস্তুর উপরে মোট বল কত হচ্ছে, 65 থেকে 50 বাদ গেলে 15, 15। তাহলে বস্তুর ত্বরণ কত হবে, এফ সমান এম এ, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত 15 ইজিক্যালস টু এম কত 10 ইন্টু এ, তাহলে এ হবে কত 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখ এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতো, ঘর্ষণ বল কত 50 আছে না, কিন্তু যখন 60 নিউটন বল প্রযুক্ত হচ্ছিল, 60 তো 50 থেকে বেশি, তখনও কিন্তু বস্তু চলেনি। যখন 55 ছিল তখনও কিন্তু বস্তু চলেনি, কেন, 55 আর 60 এরা দুজন কি, এরা দুজন কিন্তু স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানের, 55 তো কম 60 হচ্ছে সমান, তখন কিন্তু বস্তু চলেনি। যখন আমি 65 দিলাম, 60-এর থেকে বেশি হলো, তখন বস্তু চলতে শুরু করলো, আর তখন ঘর্ষণ বল কত কাজে লাগবে 50, ঠিক আছে, তখন বস্তু কত কাজে লাগবে 50। তো এটা পুরোটা হয়ে গেল। এবার এখান থেকে আমি কি করব, কোশ্চেন কিভাবে করছি, একটা গ্রাফ করছি, কি গ্রাফ হবে না, প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল, প্রযুক্ত বল এবং কি হচ্ছে ঘর্ষণ বল, এটা হচ্ছে কি প্রযুক্ত বল, আর এটা হচ্ছে কি ঘর্ষণ বল, ওপরে ঘর্ষণ বল। আমি 2 নিউটন বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল হয়ে গেল 2, 3 প্রয়োগ করলাম, ঘর্ষণ বল হয়ে গেল 3। তার মানে কি, আমি যদি 1 প্রয়োগ করি ঘর্ষণ বল 1, 2 প্রয়োগ করলে ঘর্ষণ বল 2,
মানে 1 প্রয়োগ করলে 1, ঘর্ষণ বল 2 প্রয়োগ করলে 2, প্রযুক্ত বল যদি 3 প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বলও 3। তাহলে কি হবে, এরকম একটা সরল লেখা হবে। এবারে প্রযুক্ত বল আমি যখন 60 প্রয়োগ করে দিয়েছি, আমি এই কোশ্চেন থেকেই দেখাচ্ছি, 60 প্রয়োগ করে দিয়েছি, তখন হয়ে গেল কি ম্যাক্সিমাম। এটা হচ্ছে কি এফ এস ম্যাক্সিমাম, সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল। এরপরে যখন বল প্রয়োগ করব তখন কি হবে, ঘর্ষণ বলের মান কিছুটা কমে যাবে। এই যে ঘর্ষণ বলটা কমে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে কি এফ কে, এই ওপরের মানটা কত, এফ এস ম্যাক্সিমাম, এফ এস ম্যাক্সিমাম। আর কমে গিয়ে এরপরে আমি 65 প্রয়োগ করি কি 70 প্রয়োগ করি 80 প্রয়োগ করি, যাই প্রয়োগ করি, এখানে এফ কেই ওটাই লাগবে 50 নিউটন। বোঝা গেল কি? ওই প্রশ্নটাই দেখাচ্ছি, দেখ এখানে এখানে প্রযুক্ত বল যদি আমি বলি যে 80 নিউটন, তাহলে বল ঘর্ষণ বল কত কাজে লাগবে, ভেবে চিনতে বল। 80 হচ্ছে কি 60-এর থেকে বেশি, ম্যাক্সিমাম তো 60, 60-এর থেকে বেশি 80, তার মানে বস্তু কি হবে, চলতে শুরু করবে। চলতে শুরু করা মানে কি বল আসবে, ঘর্ষণ মানে চল ঘর্ষণ। চল ঘর্ষণ বলের মান কিন্তু 50। দেখ চল ঘর্ষণ বলের মান কিন্তু যেটাই সেটাই হবে, যদি চল ঘর্ষণ আসে ওর যা মান 50 ওটাই সবসময় আসবে। হ্যাঁ, 60-এর উপরে হওয়া মানেই এখানে ঘর্ষণ বল কি হচ্ছে 50। হ্যাঁ, তাহলে 50 যদি আসে তাহলে এখানে ত্বরণ কত আসবে বল, প্রযুক্ত মোট বল কত হচ্ছে, 80 থেকে 50 গেলে 30 বাই ভর 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যেটা বলছি দেখ, আমি 60 পর্যন্ত গেছি, ঠিকঠাক আছে, যেই আমি 65 করলাম ঘর্ষণ বল কমে গেল, এরপরে আমি 70 করলেও ঘর্ষণ বল 50, 80 করলেও ঘর্ষণ বল 50, 90 করলেও ঘর্ষণ বল 50। এটা হলো গ্রাফ। এখানে তাহলে কি হচ্ছে, এখানে মিউ এস গ্রেটার দেন মিউ কে হচ্ছে, এখানে মিউ এস গ্রেটার দেন, যদি কোথাও মিউ এস আর মিউ কে সমান সমান থাকে তখন কি রকম হবে, যদি মিউ এস আর মিউ কে সমান সমান যদি কোথাও থাকে, মানে যদি থাকে কি মিউ এস সমান মিউ কে, তখন সেক্ষেত্রে কি হবে, এরকম করে তো যাবে, গিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে আর কমবে না, এরকম ভাবে চলে যাবে, কি কমবে না, আর মিউ কে আর মিউ এস সমান না, কমবে না, ওখানে ওইভাবে চলে যাবে যদি মিউ এস আর মিউ কে সমান থাকে, যদি মিউ এস আর মিউ কে সমান সমান হয়। এটাকে কি লিখবো, এফ এস ম্যাক্সিমাম। বলতো এখানে কোণ কত ডিগ্রি হবে দুজনের ক্ষেত্রে, 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি হবে, দেখ প্রযুক্ত বল যদি আমি এফ বলি, ঘর্ষণ বল কি হচ্ছে, এতটা পর্যন্ত কি হচ্ছে ঘর্ষণ বল, এত এতটা এখান থেকে এতটা পর্যন্ত কি হচ্ছে ঘর্ষণ বল, আর প্রযুক্ত বলের মান কি সমান সমান। তাহলে এটা এটা হচ্ছে কি একটা সরলরেখা সমীকরণ, y ইজ ইকুয়ালস টু এম এক্স, এক্স এম এর মান কত মান, ট্যান থিটা মানে কত মান, থিটা মানে 45 ডিগ্রি। ঠিক আছে, যখনই দেখবি যে সরলরেখাটা মাঝ বরাবর যাচ্ছে সেটা হচ্ছে কি ধরনের সরলরেখা, y সমান x সরলরেখা, আর এখানে কোণ কত আছে 45 ডিগ্রি। এখানে কি হচ্ছে স্মল এফ সমান ক্যাপিটাল এফ, এটা হচ্ছে কি ফ্রিকশন ফোর্স সমান প্রযুক্ত বল, ফ্রিকশন ফোর্স আর প্রযুক্ত বল কি হচ্ছে সমান সমান হচ্ছে, এই জন্য এখানে কোণ কত হবে 45 ডিগ্রি। তাহলে প্রশ্ন যদি দেয় যে সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে কম মানের বল প্রযুক্ত হলে প্রযুক্ত বলের সহিত ঘর্ষণ বলের লেখচিত্রের নতি কত হবে, মান, কোণ কত হবে 45 ডিগ্রি। বোঝা গেল কি কোশ্চেন, বলে দিচ্ছি টুকে নে, ওটা বলে দিচ্ছি। হুম, বলছি বলছি ওই কথাটা বলছি। হ্যাঁ, এফ আর মানে ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স।
এখানে আরেকটু লিখতে পারিস, এতটা পর্যন্ত কি হচ্ছে স্থিত ঘর্ষণ, এতটা হচ্ছে কি স্থিত ঘর্ষণ, আর এর পরেরটা হচ্ছে কি চল ঘর্ষণ, চল ঘর্ষণ, ঠিক আছে, চল ঘর্ষণ। ওই সাইডটা স্থিত ঘর্ষণ, মানে প্রথম সাইডটা স্থিত ঘর্ষণ, পরেরটা হচ্ছে কি চল ঘর্ষণ। হয়েছে? লিখে নিয়েছিস? চল এবার লেখ যে বললাম যেন, হ্যাঁ, প্রযুক্ত বলের মান যদি, প্রযুক্ত বলের মান যদি সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বলতে যেটা ম্যাক্সিমাম, ওটাকে বলে লিমিটিং ফ্রিকশন বা ম্যাক্সিমাম, সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে কম হয়, প্রযুক্ত বলের মান যদি সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে কম হয়, কম হয়, সেক্ষেত্রে প্রযুক্ত বলের সহিত, প্রযুক্ত বলের সহিত ঘর্ষণ বলের লেখচিত্র, লেখচিত্র নতি কত হবে, লেখচিত্রের নতি কত হবে, নতি কত হবে, এবং সেটি প্রযুক্ত বল অক্ষের সঙ্গে কত কোণ করবে, এবং সেটি প্রযুক্ত বল অক্ষের সঙ্গে কত কোণ করবে। নতি কত হবে 1, কত কোণ করবে 45 ডিগ্রি, বুঝা গেছে? নতি 1 কোণ করবে 45 ডিগ্রি। এবার আমি করলাম, দেখ কোশ্চেন দিচ্ছি ভালো করে দেখবি, এটা হচ্ছে বস্তু, এই বস্তুটা বেগ কত 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এই বস্তুটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বস্তুটার বেগ কত 2 মিটার পার সেকেন্ড, এর ওজন হচ্ছে, এর হচ্ছে ভর কত হচ্ছে 10 কেজি, এখানে স্ট্যাটিক ফ্রিকশন কত হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.6, কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.5, এখানে প্রযুক্ত বল, এখানে প্রযুক্ত বল হচ্ছে কত, প্রযুক্ত বল হচ্ছে, প্রযুক্ত বল হচ্ছে 40 নিউটন, প্রযুক্ত বল কি হচ্ছে 40 নিউটন। তাহলে প্রশ্ন হচ্ছে যে বস্তুর উপর ঘর্ষণ বল কত হচ্ছে, ঘর্ষণ বল কত হচ্ছে। বস্তুর উপর ঘর্ষণ বল কত হচ্ছে, প্রথমে বল, এই প্রশ্নে কি বলছি শোন, এই প্রশ্নে সীমাস্থ ঘর্ষণ বলের মান বার করা কি জরুরি, মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন বলের মান বার করা কি জরুরি? হ্যাঁ, এটা প্রথমেই ধরে নিতে হবে যে বস্তুটার হচ্ছে কি বেগ আছে, মানে এখানে প্রযুক্ত বল দেখ 40 নিউটন, আর সীমাস্থ ঘর্ষণ বলের মান কিন্তু কত আসবে 60, 60 আসবে, মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের মান 60, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে প্রযুক্ত বল 40 কিন্তু কমই আছে, তবুও কি হবে চল ঘর্ষণ কাজে লাগবে, কেন বস্তুটা তো গতিশীল আছে, আর বস্তু গতিশীল আছে মানে কি চল ঘর্ষণ, চল ঘর্ষণ হলেই চল ঘর্ষণের মান কত হবে, চল ঘর্ষণ হবে এফ কে কত হবে মিউ কে ইন্টু এন, তাহলে কত হচ্ছে 50 নিউটন, 0.5 ইন্টু 100, 50, ঠিক 50 নিউটন, চল ঘর্ষণ বলের মান কত হচ্ছে
50 নিউটন। চলো ঘর্ষণ বলের মান হচ্ছে 50 নিউটন। এই বস্তুটার বেগ কত? এইদিকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বস্তুর উপরে প্রযুক্ত বল এই দিকে কত? বস্তুর উপর প্রযুক্ত বল আমি দিচ্ছি 65 নিউটন। কি ধরনের ঘর্ষণ? ঠিক আছে, আচ্ছা এখানে বস্তুর ভর দিচ্ছে 10 কেজি। আচ্ছা আচ্ছা, আগের কোশ্চেনে আরেকটা পার্ট আমি করাতে চাইছি, সেটা হচ্ছে কি বস্তুটি কত দূরত্ব গিয়ে থেমে যাবে। বস্তুটি কত দূরত্বে গিয়ে থেমে যাবে এবং কত সময় পরে। এই দেখ, এই প্রশ্ন কি হয়ে গেল বলতো, একমাত্রিক গতির সঙ্গে জোড়া হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে কি বস্তুর ওপরে কত বল প্রয়োগ হচ্ছে। আচ্ছা এই প্রশ্নটা পরে করছি, এটা না তো টোকা হয়ে গেছে এটা। ঠিক আছে, টোকা। হ্যাঁ 65 নিউটন এদিকে আছে, ঠিক আছে 65 নিউটন এদিকে আছে। এই প্রশ্ন কেন হতে পারে না? একটা বস্তু এদিকে যাচ্ছে সোজা, আমি তাকে পেছন দিয়ে টানছি, হতে পারে। এই প্রশ্নটা কি হবে বল, বস্তুটি কত দূরত্বে গিয়ে থেমে যাবে এবং সময় কত, কত সময় পরে। দেখ এই বস্তু ওটাকে যদি দেখিস তোরা, ওটাকে যদি দেখিস তোরা কি হচ্ছে দেখ। আমি এই প্রশ্নটা করছি, হ্যাঁ ব্লক আছে না, ব্লকের ওপরে কি কি বল আছে আমাকে দেখতে হবে। ব্লকের এখন গতিবেগ কত? 2 মিটার পার সেকেন্ড। এখন যে গতিবেগটা আছে ওটাই কিন্তু প্রাথমিক গতিবেগ। ঠিক আছে, কোনো প্রশ্নে যখন যে গতিবেগটা দেওয়া আছে ওটাই প্রাথমিক গতিবেগ। ঠিক আছে, এবারে বল এই বস্তুর উপর এই দিকে বল কত ছিল? প্রযুক্ত বল ছিল তো 40 নিউটন। এটা ছিল কি তল। ঘর্ষণ বল কোন দিকে হবে? এদিকে। ঘর্ষণ বল কত? 50। তাহলে বস্তুর উপরে প্রযুক্ত নেট বল তাহলে কত হচ্ছে? বস্তুর উপরে প্রযুক্ত নেট বল কত হচ্ছে? 10। কোন দিকে? এদিকে 40, এদিকে 50। তাহলে নেট বল কত হচ্ছে? বাম দিকে 10, বাম দিকে নেট বল কত হলো? 10, 10 নিউটন। তাহলে বস্তুর গতি এইদিকে 2 মিটার পার সেকেন্ড, আর প্রযুক্ত বল হচ্ছে এইদিকে, মানে ত্বরণ হবে এইদিকে। এর মান কত হবে? প্রযুক্ত বল বাই ভর, মানে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন বস্তুর গতি যেদিকে, ত্বরণ তার উল্টো দিকে, ওটাকে আমরা কি বলি? মন্দন। তাহলে কত দূরে গিয়ে থেমে যাবে? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। থেমে যাবে মানে কি? ভি জিরো। ইউ স্কোয়ার মানে কি? প্রাথমিক গতিবেগ 2 স্কোয়ার প্লাস 2, এর মান কত নিতে হবে? -1 s। প্রশ্ন বোঝা গেছে? এই প্রশ্ন না সত্যি বলতে তোদের লেভেলে যদি কাউকে দেখে বলবে কিভাবে দিয়েছে কঠিন কোশ্চেন, কিন্তু দিয়ে দেখিস দেখবি কঠিন কোশ্চেন বলবে। এরকম একটা দিয়েছে এদিকে 2, মানে 2 মিটার পার সেকেন্ড, এদিকে হচ্ছে এটা এটা তো আরো দেখে মানে হচ্ছে প্রবলেমে পড়ে যাবে যে কত কি হবে। ঠিক আছে, এখানে এস এর মান কত আসবে? 2 আসবে। ওদিকে হবে 4, এদিকে হচ্ছে 2। এস এর মান 2 আসবে তো সবার? এস এর মান 2 আসবে। তাহলে কত হচ্ছে? 2s ইজিক্যালস টু 4। তো এস হচ্ছে কত? 4/2 মানে 2 মিটার। কত সময় পরে থামবে? ফর্মুলা হচ্ছে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি। ভি হচ্ছে কত? 0, ইউ কত? 2, প্লাস এ কত? -1 ইন্টু টি। তাহলে টি হচ্ছে কত? 2 সেকেন্ড। 2 মিটার দূরত্বে গিয়ে থেমে যাবে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড চলবে। হুম,
এটা এখন চলছে কত 5 মিটার পার সেকেন্ড বেগে। 5 দেব না 2 মিনিট। এখানে কিন্তু ঘর্ষণ বল আমি এটা রাখছি, পরে দিচ্ছি। এটা হচ্ছে কত মিউ এস এর মান 0.6, মিউ কে এর মান 0.5। এটাকে 60 করে দিই, 60 করে দিই তাহলে এটাকে দিয়ে দিচ্ছি 11 মিটার পার সেকেন্ড। 11 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ওই একই প্রশ্ন, কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে, কত সময় গিয়ে থেমে যাবে, কত দূরত্বে গিয়ে। প্রশ্ন হচ্ছে কি কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে, কত দূরত্বে গিয়ে স্থির হবে। যদি বলে কত সময় চলবে, কত সময় চলবে বলতে কি কত সময় পরে স্থির হয়ে যাবে, কত সময় ধরে চলবে এর মানে হচ্ছে কি কত সময় পরেও স্থির হয়ে যাবে। এটা প্রশ্নটা এটাই, কত সময় চলবে মানে কত সময় ধরে এটা, মানে কত সময় চলার পরে এটা স্থির হয়ে যাবে। তো এটা নিজে কর সবাই, সবার অ্যান্সার আসা চাই ঠিকঠাক করে, ঠিক আছে, সবার অ্যান্সার আসা চাই। দেখ স্টেপ বাই স্টেপ দেখছি। যখনই দেখ ঘর্ষণ চ্যাপ্টারে যখনই দেখবি বস্তুর বেগ দেওয়া আছে, এখানে কত বল দেওয়া আছে আমার দেখারই দরকার নেই। বেগ দেওয়া আছে মানে কি ঘর্ষণ আসবে, চলঘর্ষণ। কি আসবে, চলঘর্ষণ। যদি গতিবেগ না দেওয়া থাকে তখন আমি মানে হচ্ছে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বার করব। যদি ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে প্রযুক্ত বলের চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে কি বলবো যে বস্তুটা স্থির থাকবে। ম্যাক্সিমাম ভ্যালুটা প্রযুক্ত বলের চেয়ে বেশি মানে প্রযুক্ত বল কম, স্থির থাকবে। প্রযুক্ত বল যদি বেশি হয় তাহলে গতিশীল হবে। তাহলে এখানে কিন্তু গতিশীল বস্তু গতিশীলই আছে। তাহলে এখানে ঘর্ষণ বল কত হবে, ঘর্ষণ বল হবে কত, ঘর্ষণ বল মানে যেটা আমরা কি বলছি এফ কে, কত হবে 50 নিউটন। আর বার করছি না এখানে 50 নিউটন, বেশ 50 নিউটন হলো। সেটা কোন দিকে কাজে লাগবে, বস্তু যেদিকে গতিশীল আছে, বস্তু যেদিকে গতিশীল আছে কোন দিকে, এদিকে। আমি বস্তুটাকে, বস্তুটা তো এদিকে চলতে চাইছে, বস্তুটা তো এদিকে চলতে চাইছে, এদিকে বল প্রয়োগ করেছি বলেই উল্টো দিকে ঘর্ষণ বল হবে এটা নয়। এদিকে তাকা ভালো করে, প্রযুক্ত বল এদিকে, কেউ যদি ভাবে যে ঘর্ষণ বল এদিকে, বস্তু গতিশীল হচ্ছে এইদিকে না, বস্তুটা তো গতিশীল হচ্ছে এইদিকে। তাহলে বস্তু গতিশীল হচ্ছে এইদিকে, আমি তোর গতিকে বাধা দিতে চাই, তাহলে ঘর্ষণ বল কি হওয়া উচিত, উল্টো দিকে। নাকি ঘর্ষণ বল এদিকে হয়, তাহলে বস্তু আরো তাড়াতাড়ি যাবে, ঠিক আছে। তাহলে তাহলে বস্তুর ওপরে প্রযুক্ত ঘর্ষণ বল তাহলে কোন দিকে হচ্ছে, এদিকে। ঘর্ষণ বল কত 50 নিউটন, আর প্রযুক্ত বল কত আছে 60 নিউটন। তাহলে বস্তুর উপরে মোট প্রযুক্ত বল কত হয়ে যাচ্ছে 110, 110 নিউটন হয়েছে। আর বস্তুর বেগ কত এইদিকে 11 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ত্বরণ কত হচ্ছে 110 হচ্ছে কি প্রযুক্ত বল বাই ভর, ভর কত 10 মানে 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। এটা কি হবে ত্বরণ নাম বন্ধন কি করে বুঝবো, দেখ ত্বরণ নাম বন্ধন আমার যদি নাও বুঝতে পারি, বস্তুটা যাচ্ছে কোন দিকে, এদিকে ডান দিকে, ত্বরণ কোন দিকে, উল্টো দিকে। তার মানে কি হবে, ত্বরণের মান আমাকে মাইনাস বসাতে হবে, কি ত্বরণের মান কি বসাতে হবে, মাইনাস বসাতে হবে। তাহলে প্রশ্ন কি হচ্ছে কত কত দূরত্বে গিয়ে স্থির হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। ফর্মুলাতে আমি কি বসাবো, তাহলে ভি স্কোয়ার কত 0, ইউ স্কোয়ার মানে 11 স্কোয়ার প্লাস 2 এর মান কত -11 এস, তাই না, এস। তাহলে কত হচ্ছে এখান থেকে হচ্ছে কত 22 এস সমান কত হচ্ছে 11 গুণিতক 11, 22 এস সমান কত হচ্ছে 11 গুণিতক 11, ঠিক না। তাহলে এস কত হবে 11 গুণিতক 11/22, 11/2 মানে কত হচ্ছে 5.5 মিটার। 11/2 মানে কত হচ্ছে 11/2 মানে কত হচ্ছে 5.5 মিটার। আর কত সময় পরে থেমে যাবে, 1 সেকেন্ড পরে। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি,
তাহলে কি হচ্ছে মন্দন কিভাবে বুঝতে পারছিস না? দেখ, এই দেখ, এই যে বলটা ছিল এটা কত 60 ছিল না? বস্তু কত 11 মিটার পার সেকেন্ডে। আমি ঘর্ষণ বল বার করেছি, ঘর্ষণ বলটা হচ্ছে কত এইদিকে 50। আমি প্রযুক্ত বল বার করব, ঠিক আছে, প্রযুক্ত বল বার করব। প্রযুক্ত বল বার করার পরে দেখব কি যে মোট প্রযুক্ত বল বস্তু যেদিকে গতিশীল হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে না সেই দিকে হচ্ছে। বস্তু যেদিকে গতিশীল হচ্ছে যদি সেই দিকেই বল হয় তাহলে ওটা ত্বরণ হবে। বস্তু যেদিকে গতিশীল তার উল্টো দিকে বল হচ্ছে তাহলে সেটা কি হবে? সন্ধান হবে। এই তো সোজা হিসাব। হয়েছে। নেক্সট কোশ্চেন। দুই মিটার পার সেকেন্ড, হয়েছে, 2 মিটার পার সেকেন্ড। এর ভর কত 10 কেজি। ওই একই আছে, একই আছে, মিউ এস 0.6, হ্যাঁ, মিউ কে 0.5। এখানে প্রযুক্ত বল হচ্ছে 60 নিউটন, এই দিকে প্রযুক্ত বল এখন এইদিকে আছে 60 নিউটন, আছে না? প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্বে পৌঁছাবে? 5 সেকেন্ড পরে বস্তুটি কত কত দূরত্বে পৌঁছাবে, এটা প্রশ্ন। চল করে ফেল। তো এখানে কি হচ্ছে, এদিকে প্রযুক্ত বল 60 নিউটন, ঘর্ষণ বল কত হবে 50 নিউটন, বুঝতেই পারছিস 50 হবে ঘর্ষণ বল, এদিকে 50 নিউটন ঘর্ষণ বল। বস্তুর বেগ কত 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা বস্তুর দেখছি, বস্তুর উপরে মোট বল কত হচ্ছে 10, বস্তুর উপরে মোট বল কত হচ্ছে 10, বস্তুর বেগ আছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা ত্বরণ কত হবে তাহলে 10 বাই বস্তুর উপর প্রযুক্ত বল বাই ভর, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণ বলেছে 5 সেকেন্ড পরে কত দূরত্বে যাবে, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এস, ইউ মানে কত, প্রথমে যে বেগ ছিল 2, টি মানে কত 5, হাফ এ কত 1, টি হচ্ছে কত 5 স্কয়ার, এটা হচ্ছে কত 10, প্লাস এটা হচ্ছে কত 25/2, 25/2 মানে 12, 25/2 মানে হচ্ছে 12.5, 12.5, 10 প্লাস 12.5, 22.5, হ্যাঁ যা 22.5 হচ্ছে কি অত দূরত্বে যাবে 5 সেকেন্ডে। আমি এটা নোটে লিখে দিচ্ছি দাঁড়া, তারপরে বলছি, নাহলে এটা চলে যাবে পুরো। কি বলছি, প্রযুক্ত বলের উপর ঘর্ষণ বলের দিক নির্ভর করে না যখন বস্তুটি গতিশীল, ঠিক আছে, যখন বস্তুটি গতিশীল। এক্ষেত্রে গতির অভিমুখের বিপরীত দিকে, এক্ষেত্রে গতির অভিমুখের বিপরীতে চলঘর্ষণ বল
কাজ করে। প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল সীমাস্থ, প্রযুক্ত বল সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে কম হলে এবং বস্তুটি স্থির থাকলে, এবং বস্তুটি স্থির থাকলে, বস্তুটি স্থির থাকলে সেক্ষেত্রে ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়, প্রযুক্ত বলের বিপরীত দিকে, এবং প্রযুক্ত বলের সমান মান হয়। মানে এটা হচ্ছে কি স্থিত ঘর্ষণ হয়ে গেল, স্থিত ঘর্ষণ হয়ে গেল। ঠিক আছে, তো বস্তু যখন গতিশীল হবে আমি তখন দেখবো না যে প্রযুক্ত বল কোন দিকে, গতির বিপরীত দিকে। বস্তু যখন স্থির থাকবে তখন দেখবো কি প্রযুক্ত বল যেদিক হচ্ছে, তার মানে কি আমি চেষ্টা করছি প্রযুক্ত বলের দিকে গতিশীল করতে। হ্যাঁ, আমি কথা হচ্ছে কি যে দিকে গতিশীল হচ্ছে তার বিপরীতে হবে, যেদিকে গতির চেষ্টা করছি তারও বিপরীত দিকে হবে, যেদিকে গতির চেষ্টা করছি তারও বিপরীত দিকে হবে। নেক্সট কোশ্চেন, এটা আছে এটা হচ্ছে কি ব্লক আছে এখানে 10 কেজি, মিউ এস 0.6, মিউ কে 0.5। আমি প্রযুক্ত বল দিলাম কত, প্রযুক্ত বল দিলাম এখানে 55 নিউটন। প্রযুক্ত বল দিলাম কত, 55 নিউটন। প্রশ্ন হচ্ছে সুতোতে টান কত, সুতোতে টান কত। এইটুকু জায়গা ছেড়ে রেখে দিয়ে একটা জিনিস লিখিয়েছি যেগুলো পড়িয়েছিলাম এত সময়, যে বস্তু গতিশীল থাকলে তার গতির বিপরীত দিকে ঘর্ষণ বলের অভিমুখ হবে, বস্তু স্থির থাকলে তার ঘর্ষণ বলের মান যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে হবে, এই কথাটা লিখেছি। এখানে কি হবে দেখ, সুতোতে টান কত। প্রথম আমাকে একটা কথা বল, যখন আমি এই ধরনের কোশ্চেন হবে, এখানে হচ্ছে কি একটা হচ্ছে কি অমসৃণ তলের উপরে যাচ্ছে মানে ঘর্ষণ গুণাঙ্ক এর আছে, তো বল বস্তু যখন আমি গতিশীল, এখানে আমি বল দিয়েছি না 55 নিউটন, মানে গতির চেষ্টা করছি আমি, বল দিয়েছি মানে কি গতির চেষ্টা করছি। বল প্রথমে ঘর্ষণ বল কাজে আসবে না প্রথমে সুতোতে টান কাজে আসবে, মানে কোন বলটা আগে ক্রিয়াশীল হবে। প্রথমে ঘর্ষণ বল, কেন দেখ ঘর্ষণ বল চাইবে যে এ গতিশীল না হোক প্রথম, তাই না। ঘর্ষণ বলের একটা ম্যাক্সিমাম মান কত, বল এফ ম্যাক্স কত হচ্ছে 60, 60, তাহলে কত হচ্ছে 60। তো তল চাইবে কি আমি 60 দিয়ে একে আটকেই রাখি, যখন আটকে রাখতে পারবে না তখন এবারে কি হবে, সুতোতে টান পড়ে যাবে। বোঝা গেল কি, তখন সুতোতে কি হয়ে যাবে, টান পড়ে যাবে। তো এখানে তাহলে কি হচ্ছে এফ ম্যাক্স কত 60, তাহলে আমি যে 50 দিয়েছি, আমি যে 55 দিয়েছি, 55 দিয়েছি, তাহলে এখানে ঘর্ষণ বল কত কাজ হয়ে যাবে 55, তাহলে সুতোতে কোনো টানই পড়লো না, সুতোতে কোনো টানই পড়লো না।
এই প্রশ্নটা যদি আমি দিয়ে দিতাম যে এখানে 65, এটা যদি আমি দিয়ে দিতাম কত 65, তখন কি হতো? তখন কি হতো? তাহলে 65 দেওয়া মানে কি হচ্ছে 60-এর থেকে বেশি। 60-এর থেকে বেশি মানে 60-এর আচ্ছা 60-এর থেকে বেশি মানে 60-এর থেকে বেশি মানে এ কি হবে? চলতে শুরু করবে। হুম, 60-এর থেকে বেশি মানে কি হবে? এ চলতে শুরু করবে। আচ্ছা এবারে এবারে কথা হচ্ছে সুতোতে তাহলে কোন মানে এখানে নিচে কোন ঘর্ষণ কাজে আসবে? চলতে শুরু করে দিয়েছে, চলো ঘর্ষণ। চলো ঘর্ষণের মান কত? 50। চলো ঘর্ষণের মান কত হলো? 50 হয়েছে। 50 যেই হলো, 50 যেই হলো, আচ্ছা তাহলে বস্তুটা হচ্ছে কি চলতে শুরু করা মাত্রই চলো ঘর্ষণের মান কত হলো? 50। আর বস্তুর উপর প্রযুক্ত বল কত এখানে? এখানে লিখতে হতো আমাকে, এদিকে হচ্ছে কত? এফ এর মান কত? 50, আর এটা 65। 65 যদি হয় তাহলে এর উপরে মোট প্রযুক্ত বল কত হচ্ছে? 15। সুতো একে ব্যালেন্স করবে, তাহলে টি এর মান কত হওয়া উচিত? 15। এবারে বল যখন আমি এক মিনিট, যখন আমি হচ্ছে বললাম যে বস্তুটা চলতে শুরু করেছে সেই অবস্থাতে ওর চলো ঘর্ষণ বলের মান কত? 50। হালকা একটু স্লাইড করে করতে আমি বললাম যে 50 হয়ে গেল ওর চলো ঘর্ষণ বলের মান। তাতে করে 65 থেকে আমি 50 বাদ দিলাম, দিতে পড়লো কত? 15। বললাম সুতোতে টান 15। এখন বল আমি যে এই যে এইখানে যে টান 15 আর বল এখানে 50, তার মানে কি বাম দিকে মোট বল কত? 65, ডান দিকে মোট বল 65। বস্তু তো স্থির হয়ে আছে এখন, এখন কি চলো ঘর্ষণ কাজে লাগবে? এখন তাহলে কি উত্তর দেব? এই জন্য বলে ঘর্ষণ চ্যাপ্টার খুব চ্যালেঞ্জিং। দেখ প্রথমে আমি কি বললাম? 65 দিয়েছে মানে এ হালকা চলতে শুরু করবে, চলার যখন টেন্ডেন্সি হলো তাহলে কি হবে? চলো ঘর্ষণ। চলো ঘর্ষণ বলের মান কত? 50। চলো ঘর্ষণ বলের মান 50। এবারে বললাম কি সুতোতে টান কত হবে? 15। এবারে পরে আবার কোশ্চেন কি চলে আসে, তাহলে ব্লক কি গতিশীল আছে? এখন ব্লক তো গতিশীল নেই। ব্লক তাহলে ব্লক কি হচ্ছে এখানে? ব্লক গতিশীল নেই, তার মানে এখানে নিশ্চয়ই চলো ঘর্ষণ কাজে লাগবে না। প্রথমে যখন চলতে শুরু করবে হঠাৎ হালকা যখন হালকা যখন স্লাইড করতে শুরু করবে তখন আমি 50 দিলাম, ঠিক আছে। ঠিক সুতোতে টান যখন 15 হয়ে যাবে তখন ব্যালেন্স হয়ে যাবে। হুম, তখন হয়ে যাবে কি স্থিত ঘর্ষণ। মানে বস্তু যখন জাস্ট চলতে শুরু করবে তখন সুতোতে টান আসবে কত? 15। এরপরে সুতোতে টান আবার কমে যাবে, কি হবে? এরপরে দেখ সুতোতে টান কত হবে? এরপরে যখন ঠিক চলতে শুরু করলো মানে যখন জাস্ট ঘষতে যাবে তখন সুতোতে টান হবে 15, মানে জাস্ট একটু চলতে শুরু করেছে। এবার স্থির হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, মানে কি হবে? তখন স্থিত ঘর্ষণ কাজ করবে 65। স্থিত ঘর্ষণ কত হবে? 60। তখন সুতোতে টান হবে কত? 5। মানে যখন বস্তুটা জাস্ট চলতে শুরু করবে, ঠিক আছে, জাস্ট হচ্ছে কি চলতে শুরু করবে তখন সুতোতে টান হবে কত? 15। গিয়ে আবার যখন ব্যালেন্স হয়ে যাবে তখন সুতোতে টান হবে কত? 5। তখন স্থিত ঘর্ষণ ম্যাক্সিমাম, কেন? স্থির হয়ে আছে। প্রথমে জাস্ট চলতে শুরু করলো তখন টান হবে 15, তখন চলো ঘর্ষণ। আবার যখন ব্যালেন্স হয়ে যাচ্ছে তখন হবে কত? 5। বোঝা গেছে ভাই? এই কোশ্চেন বহুত ডিফিকাল্ট, ঠিক আছে, মানে একে ভাবা আর সলভ করা যথেষ্ট ডিফিকাল্ট। এই যে প্রথম 15 পরে 5 হবে, খুঁজেই পাবি না এটা কি করে হচ্ছে, বুঝছে? তাহলে এই কোশ্চেন কখন হচ্ছে? যখন এই সাইডে সুতোকে দেওয়ালে আটকানো আছে। যদি সুতোকে দেওয়ালে আটকানো না থাকে তখন কি হবে? তখন কিন্তু ও চলতে শুরু করবে। যেমন হ্যাঁ, ওই কোশ্চেন দিচ্ছি, এবার দেখ এখানে দেওয়ালে আটকানো আছে বলে স্থির আছে। এবার দেখ দেওয়ালে আটকাচ্ছি না আমি,
এক কেজি, 2 কেজি, 3 কেজি। চল, এটা হচ্ছে কত? 3 কেজি। এটা হচ্ছে কত? 2 কেজি। এটা হচ্ছে কত? 1 কেজি। আচ্ছা, হ্যাঁ টানে ছিল। এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত? এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান 0.1 দিয়ে দিচ্ছেন। 0.1। আচ্ছা, প্রযুক্ত বল হচ্ছে কত এখানে? প্রযুক্ত বল হচ্ছে এখানে, এখানে প্রযুক্ত বলের মান দিচ্ছি আমি 4 নিউটন। প্রশ্ন হচ্ছে যে এই একটা সুতো এখানে টান T1, এখানে টান T2, এখানে টান T1, এখানে টান T2। এখানে একটা ঘর্ষণ বল কাজে লাগবে F1, এখানে একটা ঘর্ষণ বল কাজে লাগবে F2, এখানে একটা ঘর্ষণ বল কাজে লাগবে F3। বার করতে হবে T1 T2, F1 F2 F3। ঠিক, F1 F2 F3। এর চেয়ে ডিফিকাল্ট কোশ্চেন ঘর্ষণ চ্যাপ্টারে হয় না, এটাই। হ্যাঁ, মিউ দেওয়া আছে। মিউ কে দিয়ে দিচ্ছি না হলে 0.05। এটা মিউ এস। দেখ, আমি প্রথমে প্রথমে আমি যে পদ্ধতি প্রথমে আমি যে পদ্ধতি হয় সেটা আমি আগে বলছি, তারপরে আমি সুতোতে টান আসবে কিনা আমি করছি। দেখ কিভাবে। প্রথমে বল, 1 কেজি ভরের বস্তুর উপরে সর্বোচ্চ কত ঘর্ষণ বল হতে পারে? 1 নিউটন। করে দেখ। 1 কেজি ভরের বস্তুর উপরে সর্বোচ্চ ঘর্ষণ বল বলেছি, F1 এর মান নয়। ঠিক আছে, এটা আমি লিখলাম F(S)(1) ম্যাক্সিমাম কত হবে? 1 নিউটন। মানে মিউ এস ইন্টু এন। মিউ এস এর মান কত? 0.1। এন মানে কত? 10 নিউটন। মানে কত হচ্ছে? 1 নিউটন। ঠিক একই রকম ভাবে এর এর এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল কত আসতে পারতো? 2 নিউটন। এর এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল কত আসতে পারতো? 3 নিউটন। ঠিক না? 3 নিউটন। এখন আমি কি দেখব? যে পুরো বস্তুটা চলতে পারবে কিনা। ফার্স্ট কন্ডিশন কি বললাম? পুরো বস্তুটা চলতে পারবে কিনা। দেখ, যখন আমি সুতোতে আমি টান দিলাম, মানে আমি যখন এখানে বল দিলাম, প্রথমে কি হবে? F1 ঘর্ষণ বল কাজে লাগবে, F2 ঘর্ষণ বল কাজে লাগবে, F3 ঘর্ষণ বল কাজে লাগবে। আচ্ছা, এই ব্লকগুলোকে যদি আটকাতে পারে, কোন বল আটকাতে পারে? ঘর্ষণ বল না টান বল? টান বল একে আটকাতে পারবে না। কেন? কেন টান বল আটকাতে পারবে না আমি বলছি। 3টে ব্লক আছে তো, 3টে ব্লক আছে। বাহ্যিক ভাবে প্রযুক্ত বল কত? 4 নিউটন, বাইরের থেকে দেওয়া হয়েছে। আর ঘর্ষণ বলটাও কি হচ্ছে? বস্তুর উপরে বাইরের থেকে প্রযুক্ত হচ্ছে, মানে নিচের তল দিচ্ছে। এখানে টান আর এখানে টান, এইগুলো কিন্তু অভ্যন্তরীণ বল, তাই না? দেখ, এর এই দিকে হচ্ছে টান হবে T1, এর এইদিকে টান, দুটো কেটে যাবে। এর এদিকে টান হবে T, এদিকে টান T2, সব কেটে যাবে। এটাকে যদি আমি পুরো বস্তু সংস্থা নিই, তাহলে এর উপরে বাইরের থেকে কত বল প্রয়োগ হচ্ছে? 4 নিউটন। মোট কত ঘর্ষণ বল ম্যাক্সিমাম প্রয়োগ হতে পারে? 6 নিউটন, তাই না? মোট কত ঘর্ষণ বল সর্বোচ্চ প্রযুক্ত হতে পারে? 6 নিউটন। তাহলে আমাকে দেখতে হবে কি, এই কোশ্চেন করার ফার্স্ট স্টেপ 1 কি করব? সবগুলোকে একটা ভর ধরে নেব। কত? 6। সবগুলোকে একটা ভর ধরে নিলাম 6। তাহলে ম্যাক্সিমাম কত ফ্রিকশন ফোর্স আসবে? 6 মানে হচ্ছে 0.1, 0.1 ইন্টু কত হচ্ছে? 60, মানে 6 নিউটন। সর্বোচ্চ কত ঘর্ষণ বল আসতে পারে? 6 নিউটন। সর্বোচ্চ যদি ঘর্ষণ বল 6 নিউটন আসতে পারে, তাহলে আমি এখানে দিয়েছি কত? 4 নিউটন। তাহলে বল, বস্তু গতিশীল হবে না স্থির থাকবে? স্থির থাকবে। যদি বস্তু স্থির থাকে, যদি বস্তু স্থির থাকে, তখন সেক্ষেত্রে আমি করব কি, যে সবার মোট বল শূন্য করব। কি করব? মোট বল শূন্য করব। বস্তু যদি স্থির থাকে, সবার মোট বল শূন্য করব। তাহলে কি বলবো? যে বস্তু স্থির, পুরো বস্তু সংস্থা স্থির। কি বলবো? বস্তু সংস্থা স্থির। প্রত্যেকটি প্রত্যেকটি বস্তুর মোট বল
শূন্য করতে হবে, দিয়ে আমাকে অ্যান্সার বার করতে হবে। ঠিক আছে, এবার দেখ কি করছি। তাহলে আমি প্রথম স্টেপ কি বললাম, মোট প্রযুক্ত বল যেটা আছে সবগুলো ভরকে যোগ করলাম, ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হলো 6, 6টা হচ্ছে কি 4-এর থেকে বেশি, মানে ঘর্ষণ বল বেশি, ওকে আটকে দেবে, যেতে পারবে না। যেতে পারবে না মানে কি হচ্ছে, স্থির আছে। স্থির আছে মানে কি হবে না, মোট বল কি হবে, প্রত্যেকটাতে মোট বল করে কি করছি আমি, শূন্য করছি। এবার আমি একজনকে দেখবো, একজনকে দেখবো। ঠিক আছে, প্রথমটাকে দেখছি, কত, 1 কেজিকে দেখছি, 1 কেজিকে দেখছি প্রথমে। ঠিক আছে, 1 কেজি, 1 কেজি, 1 কেজির উপরে এদিকে প্রযুক্ত বল কত, 4, ঘর্ষণ বল কত, 1, ঘর্ষণ বল কত, 1, 1 কেজির উপর সর্বোচ্চ ঘর্ষণ বল কত, 1। 1 কেজিকে যদি আমি স্থির রাখতে হয় তাহলে 1 কেজির উপর সুতো কত টান দিয়েছে, এদিকে 4, এদিকে 1, তাহলে বাদ বাকি 3, কত হবে 3। তাহলে T1 এর মান কত হলো 3, T1 এর মান কত হলো 3, আর F1 এর মান কত হলো, ম্যাক্সিমাম কাজে লেগে গেছে 1, হয়ে গেল। প্রথম ব্লকের উপরে ঘর্ষণ বল কত লাগবে 1, আর টান বল কত লাগবে 3, হয়ে গেল। ওই টানটা পৌঁছাবে কার কাছে, 2 কেজির কাছে। কার কাছে পৌঁছাবে, 2 কেজির কাছে। ওই টানটা পৌঁছাবে কার কাছে, 2 কেজির কাছে। চল 2 কেজির কাছে নিয়ে গেলাম, 2 কেজি, 2 কেজির উপরে এই টানটা প্রযুক্ত হবে T1, কত, T1 এর মান কত 3, 2 কেজির উপরে ঘর্ষণ বল কত 2, ঘর্ষণ বল কত 2, তাহলে এইখানে তাহলে সুতোতে টান কত হবে T2, এদিকে 3, এদিকে 2, তাহলে কত হবে 1। তাহলে F2 এর মান কত হচ্ছে, F2 এর মান তো 2 পেয়ে গেছি, আর T2 এর মান কত হবে, T2 এর মান কত হবে 1, T2 এর মান কত হবে 1, F2 এর মান 2, T2 এর মান কত হচ্ছে 1। এবারে আসবে F3 এর মান। চল দেখি F3 এর মানটা তোরা নিজেরা বার কর, আমি বলবো না। F3 এর মানটা তোরা নিজেরা বার কর, আমি বলছি না। F3 কত হবে, F3 এর মান কত আসবে তোরা নিজেরা বল। দেখ F3 কে আমি লিখছি F3, হয়েছে, এটা হচ্ছে কত 3 কেজি। এর উপরে কত আছে, এর উপরে টান তো T2 1 তো আছেই, তাই 3 পড়ে যাবে। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 3, ম্যাক্সিমাম কি দেওয়ার লাগবে, ম্যাক্সিমাম দেওয়ার লাগবে না। কত লাগবে এখানে 1 লাগবে। আরে 1 কে ব্যালেন্স করতে গেলে 3 কেন দেবো আমি, 1 কে ব্যালেন্স করতে গেলে 3 কেন দেবো, 1 দেবো। কত দেবো, 1ই দেবো। তাহলে এখানে কত হবে, F3 এর মান কত 1 হবে। আচ্ছা তুই বলবি যে এখানে আমি তো করতে পারতাম, হ্যাঁ, কেউ যদি বলি এখানে 3 আছে, আমি এখানে 3 দিতে, আরে এর সর্বোচ্চ মান তো 2, এর সর্বোচ্চ 2 দিতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ 2 দিতে পারে। হেভি জিনিস নয়, তোদেরকে হালুয়া করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, না হলে উঠিয়ে দেখিস বই থেকে, ঠিক আছে, উড়ে চলে যাবে ফিউজ পুরো একদম। হালুয়া করে দেওয়া হচ্ছে এই জন্য হচ্ছে, সত্যি। আরে এই কোশ্চেন, আরে কোথা থেকে শুরু করবে সেটাই খুঁজে পাবে, কোথা থেকে শুরু করবে সেটাই খুঁজে। এই যে আমি বললাম না যে মোট বল 4, ম্যাক্সিমাম ঘর্ষণ 6, স্থির থাকবে, মানে হচ্ছে কি, স্থির থাকবে মানে প্রত্যেক জনের উপরে বল শূন্য। এবার দেখ তুই তো এক্ষুনি তোকে সব বলার পরে দেখ তুই এখানে ভুল করে দিলি, F3 এর মান 3 বলছিস, এখানে কিন্তু T1 এর মান 1, এখানে কিন্তু F3, আর সবাই ভুল করবে এইখানে এসে F3 এর মান 3 লিখে দেবে চট করে। চল এবার ওই কোশ্চেনটাই আমি দিচ্ছি কত, প্রযুক্ত বল 8 নিউটন। এখানে কি সুতো ছিল, এই সাইডে সুতো ছিল না, ওই সাইডে সুতো ছিল না, 10 নিউটন,
সরি, এটা হচ্ছে এটা 8 নিউটন দিয়ে দিচ্ছে এটাকে। 8 নিউটন বল দিয়েছি প্রযুক্ত। ওই প্রশ্নটাই ছিল, ওটাই ছিল। T1 T2 এর মান, F1 F2 F3 এর মান করে দিলাম। আছে, ওটাই একই কোশ্চেন আছে। তো ওটা হচ্ছে 1 মিনিট, 12 নিউটন দিচ্ছে এটাকে। কত দিচ্ছি? 12 নিউটন। হয়েছে? কত দিয়েছি? 12 নিউটন। মিউকের মান কত আছে? 0.1। মিউ এস আমি দিচ্ছি, ঠিক আছে, মিউ এস 0.05। প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, 0.05 দিয়ে রেখেছি। হ্যাঁ, কোথায় 31? 3 কেজি, 2 কেজি আর 1 কেজি। 3 কেজি, 2 কেজি, 1 কেজি। এখানে প্রশ্ন হচ্ছে যে T1 এর মান, T2 এর মান, F1 এর মান, F2 এর মান, F3 এর মান। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে কি কত হচ্ছে ঘর্ষণ বল কাজে লাগবে। আর প্রশ্ন হচ্ছে কি কত ত্বরণে চলবে। আগের কোশ্চেন এই কোশ্চেন একই নয়, বারবার বলে দিচ্ছি। এখানে কিন্তু বস্তু চলবে, চললে কোন ঘর্ষণ কাজে লাগবে? চল ঘর্ষণ। করে নিস। এখানে মোট বল দেখ 12, আর ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত? 6। পুরোটা চলতে পারবে। যখন চলতে শুরু করবে তখন আমি একটাই, যখন চলতে শুরু করবে তখন কি আসবে? ত্বরণ। যখন চলতে শুরু করবে তখন কি আসবে? ত্বরণ। এবার দেখ, আমি একটাই আমি শুধু মাঝেরটা করে দিচ্ছি, ঠিক আছে, শুধু 2 কেজিরটা করছি না। 2 কেজি করলে আমাকে তো T2 লাগবে, তো 3 কেজিরটা করছি। 3 কেজি, হ্যাঁ 3 কেজি। 3 কেজির ওপরে টান বল কত? T2। ঘর্ষণ বল এখন কত লাগবে? কোন ঘর্ষণ কাজে লাগবে? চল ঘর্ষণ। চল ঘর্ষণের মান কত? ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু এর এর হচ্ছে কত? লম্ব বল মানে কত? 30। এটা হচ্ছে 5 বাই কত হচ্ছে 100 গুণিতক 30। 0 0 কেটে যাচ্ছে, আর কি কাটবে এখানে? 2। 3/2। তাহলে ঘর্ষণ বল কত? 3/2। বস্তুটা ত্বরণ বার করে নিতে হবে, একটা ত্বরণ আসবে। ত্বরণ কত আসবে বলে দিচ্ছি, দেখ ত্বরণ কত আসবে। ত্বরণ কত আসবে? ত্বরণ কি করবি? 12 থেকে 6 বাদ দিবি না। 12 থেকে 6 বাদ দিলে আসবে না। কত বাদ দিতে হবে? 12 থেকে 6 বাদ দিতে হবে না, 3 বাদ দিতে হবে। কি করে? কি করে 3 বললি? এখান থেকে, এখান থেকে 3 না। এই দেখ, যখন বস্তু চলতে শুরু করেছে মিলে যাচ্ছে, যা যেটা বলেছে সেটা মিলে গেছে। এই দেখ, আমি কি বলছি শোন, যখন পুরো বস্তু চলতে শুরু করেছে, যখন পুরো বস্তু চলতে শুরু করেছে তখন চল ঘর্ষণ কাজে লাগবে। 6 কেজি আছে না, 6 কেজির উপরে চল ঘর্ষণ কত? 3 2 1। মোট 6 কেজির উপরে চল ঘর্ষণ কত কাজে লাগবে? মিউকে মানে কত? 0.05 ইন্টু 60 মানে লম্ব বল কত হচ্ছে? 5/100 গুণিতক 60। 0 0 কেটে যাচ্ছে, এই যে 2, ওই 3 বলেছিস তুই, ওখান থেকে, এখান থেকে 3 আসছে। বুঝছে? তাহলে কি হলো? ঘর্ষণ বল কত হলো? যখন চলতে শুরু করলো তখন ঘর্ষণ বল কত এসছে? 3। তাহলে পুরো বস্তু সংস্থাটা ত্বরণ কত হবে বলতো? 12 থেকে 3 বাদ দেব। মোট বল কত? 9 বাই মোট ভর কত? 6। কত হলো? এটা হচ্ছে কত? 9/6 মানে যা আছে 3/2। এটা হচ্ছে কি ত্বরণ, মানে পুরো পুরো বস্তু সংস্থাটা 3/2 ত্বরণ নিয়ে চলবে। আমি নিয়েছি কত? 3 কেজি ভরের বস্তু। তাহলে 3 কেজি ভরের বস্তুর উপরে কি কি বল প্রযুক্ত হয়েছে? একটা টান বল, একটা হচ্ছে কি ঘর্ষণ বল। বস্তুটা ত্বরণ এইদিকে, তাহলে কি হবে? টান বল মানে T2
মাইনাস ঘর্ষণ বল মানে কত 3/2 সমান বস্তুর ভর গুণিতক তার ত্বরণ কত হচ্ছে 3/2। পুরো বস্তুটার ত্বরণ পেয়ে গেছিস তো 3/2, পুরোটার ত্বরণ পেয়ে গেছিস 3/2। পুরোটার যদি ত্বরণ 3/2 পেয়ে যাস তাহলে 3 কেজি ভরের বস্তু ত্বরণ কত হচ্ছে 3/2 মিটার স্কোয়ার হয়েছে। 3 কেজি ভরের বস্তুর উপরে চল ঘর্ষণ কত কাজে লাগছে 3/2। 3 কেজি ভরের বস্তুর উপরে টান কত T2। তাহলে গতির সমীকরণ বার করব, কোন দিকে ত্বরণ এইদিকে, মানে T2 হচ্ছে কি বেশি, ঠিক তো, ত্বরণের দিকে মানে T2 বেশি, তাহলে কি লিখবো T2 মাইনাস এদিকের বল কত 3/2 সমান ভর 3 গুণিতক ত্বরণ 3/2। T2 এর মান চলে আসে হয়েছে। চল আজকে এই পর্যন্ত থাকছে, ঠিক আছে, ভালো করে একবার গিয়ে বাড়িতে করিস। কি মনে হচ্ছে বুঝতে পেরেছিস, কিন্তু হোঁচট খেলে যেন ভুলে যাস না। হ্যাঁ।